হ্যালো। তো আজকে আমাদের টপিক হচ্ছে গ্রাফ। জাস্ট আমি যদি শুরুতে একটু ইন্ট্রোডাকশন দেই। সো হোয়াট ইজ গ্রাফ? ওয়েল, খুব সিম্পলার টার্মে গ্রাফ মানে হচ্ছে সেট অফ ভার্টিসেস কানেক্টেড থ্রু কানেক্টেড বাই সেট অফ নোডস। সো আমি যদি একটা মকআপ গ্রাফ আঁকি, let's say এটাকে আপনি একটা গ্রাফ বলতে পারেন। যে যে কথাটা আমি অলরেডি ক্লাসে বলছি, আমি আসলে অত ডেপথে ডিসকাস করব না এগুলো নিয়ে। বাট গ্রাফের আর ট্রি এর মধ্যে বলতে পারেন মেইন পার্থক্য হচ্ছে যে ট্রিতে সাইকেল থাকতে পারবে, গ্রাফে সাইকেল, সরি, ট্রিতে সাইকেল থাকতে পারবে না, গ্রাফে সাইকেল থাকতে পারবে। অ্যান্ড আপনি মোটামুটি বলতে পারেন যে ট্রি ইজ এ সাবসেট অফ গ্রাফ, মানে গ্রাফ ইজ দ্য বিগার ভার্সন, বা যেখানে কোনো রিস্ট্রেন্টস বা আপনার কোনো কনস্ট্রেন্টস নাই, সেই ভার্সনটাকে আমরা আসলে গ্রাফ বলি। তো এখানে ভার্টিসেস কোনগুলো আর এজেস কোনগুলো চলেন আমরা একটু দেখি। এখানে ভার্টিসেস মানে হচ্ছে এন্ড পয়েন্টস গুলো। তো দেখেন এখানে 1 2 3 4 5 যে এন্ড পয়েন্ট গুলো না, এগুলোকে আমরা বলি হচ্ছে ভার্টিসেস। আর এজেস কোনগুলোকে বলি আমরা? এজেস গুলো হচ্ছে এন্ড পয়েন্ট গুলোকে কানেক্ট করে, যেই কানেক্টিং ব্রিজ এগুলোকে। যেমন 4 আর 5 এর মাঝখানের যে এই দাগটা, এটাকে আমরা একটা এজ বলি। So আমি বলতে পারি 4 5 একটা এজ, সিমিলারলি 5 2 একটা এজ। এরকম করে আমি যতগুলো এজ পাবো ততগুলো এজের একটা সেট বলতে পারি। সো গ্রাফ বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয় এই দুইটা ভ্যারিয়েবল দিয়ে। সো গ্রাফের রিপ্রেজেন্টেশন ইউজুয়ালি আমরা এই দুইটা ভ্যারিয়েবল দিয়েই করি, ভার্টিসেস অ্যান্ড এজেস। অনেক সময় আমরা এটাকে এনও বলে থাকি, নাম্বার অফ নোডস, বাট ইন্টারচেঞ্জেবলি আমরা সেম জিনিসটাই বুঝি। আচ্ছা, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা, সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের জন্য গ্রাফের কিছু প্রপার্টি। সো প্রথম প্রপার্টিটা কি গ্রাফের? সো ওয়েল, কানেকশনের উপর বেস করে আর ডিরেকশনের উপর বেস করে গ্রাফকে দুই ভাগ করা যায়। সো প্রথমটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, পরেরটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। গ্রাফ পুরোটা লিখলাম না। সো হোয়াট ইজ অ্যান আনডিরেক্টেড গ্রাফ আর হোয়াট ইজ অ্যান ডিরেক্টেড গ্রাফ, চলেন আমরা একটু দেখি। সো ইমাজিন আমি এখানে একটা গ্রাফ আঁকতেছি আবার। তো সো 1 এর সাথে 3 4 5 6 7। ধরেন আমার কাছে এরকম একটা গ্রাফ আছে, ধরেন 6 এর সাথে কোন একটা দিকে 6 কে অ্যাড করে দিই, লেটস সে 6। ধরেন আমার কাছে এই গ্রাফটা আছে। সো এই গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে, আর এই গ্রাফটা যদি আপনি খেয়াল করেন, এই গ্রাফের যে এজগুলার কিন্তু কোনো ডিরেকশন নেই। মিনিং, আমি যদি বুঝাইতাম যে আমি এই এজটা দিয়ে আমি 1 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডে যাইতে পারি। সিমিলারলি আমি এটাও বলতে পারতাম এই সেম এজটাকে ফলো করে আমি 2 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডে ব্যাকও আসতে পারতাম। সো খেয়াল করছেন যে এজগুলা, এই এজের ডিরেকশন বা ডিরেকশনালিটি আছে নাকি না তার উপর ডিপেন্ড করে আমরা গ্রাফের এজগুলাকে আনডিরেক্টেড আর ডিরেক্টেড এজ বলে থাকি। যেমন আমি যদি এখানে দেখাই, ইউ থেকে ভিতে একটা আনডিরেক্টেড এজ থাকার মিনিং হচ্ছে আমি ইউ থেকেও ভিতে যেতে পারবো, আবার আমি ভি থেকে ইউতে আসতে পারবো। সো এই আনডিরেক্টেড এজ দিয়ে যদি আমি গ্রাফ বানাই, তাহলে যে গ্রাফটা তৈরি হবে তাকে আমরা বলি আনডিরেক্টেড গ্রাফ।
কিপ ইন মাইন্ড এখানে যে আপনার ক্রাইটেরিয়াগুলো বলা হবে, গ্রাফকে পুরাটা এন্টায়ার গ্রাফকে সেম ক্রাইটেরিয়া ফলো করতে হবে। মানে এমন হতে পারবে না অর্ধেক গ্রাফ ডিরেক্টেড অর্ধেক গ্রাফ আনডিরেক্টেড। আপনি যদি আনডিরেক্টেড বলেন আপনাকে পুরাটা আনডিরেক্টেডই বলতে হবে, যদি ডিরেক্টেড বলেন সেক্ষেত্রে আপনাকে পুরাটা ডিরেক্টেডই বলতে হবে। আচ্ছা গেল। সো এটা গেল হচ্ছে কিভাবে আনডিরেক্টেড গ্রাফ আমরা আইডেন্টিফাই করবো। সো হোয়াট ইজ দ্য ডিরেক্টেড গ্রাফ? ডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে আমি যদি এই সেম গ্রাফটাকেই আমি জাস্ট এজ অ্যাড করি, এজগুলোতে যদি আমি ডিরেকশনালিটি অ্যাড করি, যে ধরেন আমি 1 থেকে 2 এইভাবে কানেক্টেড, 2 থেকে 6 এইভাবে, এইভাবে আমি যদি এজগুলোর একটা ডিরেকশনালিটি দিই, বা এখানে যদি আমি এইভাবে করে আবার এখানে দেখাই, তো ইউ থেকে ভিতে একটা এজ দেওয়ার মানে ডেফিনেটলি ভি থেকে ইউ ব্যাক যাওয়া যাবে এটা বোঝাচ্ছে না। সো এটার একটা ডিরেকশনালিটি আছে, রাইট, যে এক একটা এজ একটা ডিরেকশনের দিকে ফোকাস করে। সো ইউ থেকে ভিতে কানেক্টেড মানে ইউ থেকে ভিতে যাওয়া যাচ্ছে। বা এখানে 1 থেকে 2 এর যদি আমি এজটার কথা বলি, 1 থেকে 2 তে যাওয়া যাচ্ছে। এই সেম এজ দিয়ে 2 থেকে 1 এ কিন্তু ব্যাক আসা যাচ্ছে না। তো এইভাবে যদি আপনার এজগুলো ডিরেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা তাকে ডিরেক্টেড গ্রাফ বলে থাকি। সো আমি জাস্ট গ্রাফটা এখানে আপাতত একটু রেখে দিচ্ছি, কারণ আমি এইটার উপরে সব বোঝানোর চেষ্টা করব। সেটা গেল হচ্ছে ডিরেকশনালিটির উপর বেস করে। এবার চলুন আমরা দেখব হচ্ছে গ্রাফের আরেকটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে ওয়েটের উপর বেস করে। তো গ্রাফের ওয়েটের উপর বেস করেও গ্রাফকে দুই ভাগে ভাগ করা যায়। ওয়েটের উপর বেস করে একটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ, একটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। সো আমি এরপরে লিখলাম না আনওয়েটেড আর কি। সো এগেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এখানে ওয়েট ওয়ার্ডটার মিনিং কি, যদি আমি ক্লাসে এগুলো সব বুঝাই দিছি, বাট আমি যদি এখানে আবার এক্সাম্পলটায় দেখাই। সো এখানে আপনি যদি খেয়াল করেন, আমি ইউ থেকে ভি যে এজটা আমি চুজ করছি, বা এই যে এজটা আমি দিছি, এই এজের কোনো প্যাথ কস্ট নেই। মিনিং এই প্যাথটা চুজ করলে আপনার একটা কস্ট থাকবে না। ইমাজিন করেন ইউ হচ্ছে আপনার একটা ভার্টেক্স বা একটা নোড, ধরেন আপনার বাসা, এবং আপনার বাসা থেকে একটা সার্টেন এরিয়া আপনি যেতে চাচ্ছেন। সো আপনি যদি এই নোড থেকে পরের নোডে যান এই এজটা দিয়ে, আপনার একটা কস্ট থাকা উচিত না অ্যাসোসিয়েটেড, যে প্যাথ কস্ট বা এতখানি টাইম লাগছে সামথিং। অর যদি এটাকে একটা ডিসিশন ধরি এবং এটাকে আরেকটা ডিসিশন ধরি, এই ডিসিশন থেকে এই ডিসিশনে ট্রানজিশন করার জন্য কোনো রকমের কস্ট থাকা উচিত। সো এই কস্টটা আপনি অ্যাসোসিয়েট করবেন না কিনা গ্রাফে তার উপর ডিপেন্ড করে দুই ভাগ করা যায়। এই কারেন্টলি আপনি যে গ্রাফটা দেখতেছেন এটাকে আমরা আনওয়েটেড গ্রাফ বলি, মানে এর কোনো প্যাথ কস্ট নাই বা কোনো এজের কোনো ওয়েট নেই। সো যদি ওয়েট না থাকে এটাকে ইন্টারচেঞ্জেবলি আমরা এটাও বলতে পারি সবগুলো এজের ওয়েট 1। সবগুলো এজকে যদি আমি একটা করে ওয়েট দিয়ে অ্যাসোসিয়েট করি তাহলে এটাকে আমরা বলতে পারি আনওয়েটেড গ্রাফ। এগেন আমরা আসলে ওয়ানটা ইউজ করি না, আনওয়েটেড মানে আমরা গ্রাফটাকে অ্যাজ ইট ইজ এভাবে রেখে দিই। আর ওয়েটেড গ্রাফ মানে আপনার গ্রাফের এজগুলোর ওয়েট আছে। এখন ধরেন গ্রাফের এজগুলোর ওয়েট কেমনে দিব আমরা, আপনি জাস্ট এজের উপরে আপনার ওয়েটটাকে বসাবেন। সো ধরেন 1 থেকে 2 এজেতে আপনার কস্ট হয় 5, তাহলে 1 টু এজের কস্ট হচ্ছে 5। সো বেসিক্যালি এখানে যদি আমি দেখাই, ইউ ভি আর তার ওয়েট হচ্ছে ডাব্লিউ। সো বেসিক্যালি ইউ থেকে ডাব্লিউ ওয়েট বা ডাব্লিউ কস্ট লাগে ভিতে যেতে, এটাই হচ্ছে বুঝাইতেছে আমরা। তো এখানে যদি আমি বাকিগুলোর এগেন আমার ফর্মুলা বা আমার প্রপার্টিগুলো এভাবেই কাজ করে যে থ্রু অ্যান্ড থ্রু আপনাকে পুরাটা হোল এন্টায়ারিটি অফ দ্য গ্রাফে সেম প্রপার্টি ফলো করতে হবে। তো আমি যদি ওয়েটেড গ্রাফ বলি তাহলে আপনাকে পুরো গ্রাফটা এরকম ওয়েটেড বানাইতে হবে। ধরেন এখানে 6 দিলাম, এখানে 2 দিলাম, এরকম আপনি র্যান্ডম যাই ওয়েট দেন না কেন, অলসো ডিপেন্ডিং অন আপনি কোয়েশ্চেনে কি পাচ্ছেন বা না পাচ্ছেন, আপনি ওয়েটেড আর আনওয়েটেড বানাইতে পারবেন। তো কিপ ইন মাইন্ড একই সাথে একটা গ্রাফ আনওয়েটেড ওয়েটেড হতে পারবে না, আবার একই সাথে একটা গ্রাফ কিন্তু ডিরেক্টেড আর আনডিরেক্টেড হতে পারবে না। তো দুইটা ক্রাইটেরিয়া যে কোনো একটা একটা করে হইতে হবে। সো যেমন এখানে দেখেন এই পার্টিকুলার গ্রাফটায় আমি যদি এজগুলোকে ওয়েট দিয়ে দিতাম, কিছু র্যান্ডম ভ্যালুস বসাই দিচ্ছি, যদি এখানে ওয়েট দিয়ে দিতাম সবগুলো, তাহলে আমি বলতে পারতাম যে এই যে গ্রাফটা আমি আঁকছি এই গ্রাফটা হচ্ছে আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, কারণ ডিরেকশন নেই এজগুলার কিন্তু আবার ঠিকই এজগুলার ওয়েট আছে। আর যদি আমি এরকম রাখতাম তখন আমরা কি বলতাম, আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ, কারণ ওয়েটও নেই ডিরেকশনও নেই। কিন্তু যদি শুধু ডিরেকশন দিয়ে দিতাম আর ওয়েট না দিতাম তখন হয়তো ডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। আর যদি আমার হয়তো ডিরেকশনও দিতাম ওয়েটও দিতাম সেক্ষেত্রে আমার হয়তো ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। সো এইভাবে করে আমরা গ্রাফের বেসিক টার্মিনোলজি গুলোই পেলাম। তো আমি আরেকটা জাস্ট টার্মিনোলজি আপনাদেরকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ কনসেপ্ট কল্ড ডিসকানেক্ট অর কানেক্টেড গ্রাফ। সো এটা হচ্ছে ওয়েটের উপর ভিত্তি করে দুই ভাগ করছি আমরা, বা দুই ওয়েটের প্রপার্টির উপর বেস করে। এবার চলেন আমরা দেখবো হচ্ছে কানেকশনের উপর বেস করে গ্রাফকে আমরা দুই ভাগে ভাগ করি, বা কানেক্টিভিটির উপর বেস করে আর কি। সো a graph can be either a connected graph
অর এ ডিসকানেক্টেড গ্রাফ। এখন ডিসকানেক্টেড গ্রাফার মানে কি? এটা বোঝার জন্য আপনাকে আগে বুঝতে হবে দ্য কনসেপ্ট অফ প্যাথ। সো হোয়াট ইজ প্যাথ? আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই প্যাথ মিনিং কি। সো একটু দেখেন কেয়ারফুলি এখানে, যে ধরেন আমার এ নাম্বার নোড থেকে বি নাম্বার নোডে যাওয়া যায়, আবার বি নাম্বার নোড থেকে সি নাম্বার নোডে যাওয়া যায়। সো এখন এ আর বি হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, যেটাকে আমরা এজ বলে থাকি, রাইট? বি আর সিও ডিরেক্টলি কানেক্টেড, যেটাকে আমরা এজ বলে থাকি। আর প্যাথের মানে হচ্ছে আমি যদি কিছু সেট অফ এজেসকে চুজ করে যদি আমি পয়েন্ট ইউ থেকে পয়েন্ট বি বা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যেতে পারি, ধরুন ইউ থেকে বিতে যেতে পারি। যেমন এখানে আমি যদি আপনাকে বলি এ থেকে সি এর প্যাথ এক্সিস্ট করে না কিনা, প্যাথ অফ এ থেকে সি এক্সিস্ট করে না কিনা, আপনি কি করে বলবেন? আপনি দেখবেন এ থেকে বি, বি থেকে সি। সো আমি এ থেকে কিছু সেট অফ এজেস চুজ করে সিতে আসতে পারছি না, তার মানে এ থেকে সিতে প্যাথ আছে। সো প্যাথ মানে ডিরেক্টলি কানেক্টেড না থাকলেও চলবে, জাস্ট রুট আছে কিনা, মানে যাওয়া সম্ভব কিনা, বা বলতে পারেন এ থেকে সি রিচেবল কিনা, এটাকে আমরা বেসিক্যালি প্যাথ বলি। সো এজও কিন্তু টেকনিক্যালি একটা প্যাথ, রাইট? এ থেকে বি যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, এদের মধ্যে ডেফিনেটলি প্যাথ আছে। কিন্তু কাউন্ট ইট কান্ট বি সেড দ্য সেম ফর প্যাথ সি থেকে আছে কিনা, রাইট? কারণ যেহেতু এটা ডিরেক্টেড এজ, সি থেকে এতে কিন্তু ব্যাক যাওয়া যায় না। সো সি আর এ এর মধ্যে প্যাথ আছে, মিনিং এটা না যে তারা ডিরেক্টলি কানেক্টেড। আমি যদি বলতাম এ আর সি ডিরেক্টলি কানেক্টেড, তাহলে আমাকে এরকম করে আবার আরেকটা এজ অ্যাড করতে হতো। সো এটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ প্যাথ। এখন কনসেপ্ট অফ প্যাথটা বলার পিছনে রিজনিং কি? এটা হচ্ছে যে একটা গ্রাফকে আমরা তখনই কানেক্টেড গ্রাফ বলি যখনই অল পেয়ার অফ নোডস হ্যাভ প্যাথ। অবশ্যই এটা আনডিরেক্টেড সিনারিওর কথা বলতেছি, কারণ ডিরেকশন হলে তো এপার থেকে এপার যাওয়া গেলে আবার ব্যাক আসা যায় না, সো একটু আপনার জন্য ওইটা ফিগার আউট করা একটু কঠিন হয়ে যায় আর কি। সো আপনি যদি এখানে দেখেন এটা যতগুলো পেয়ার অফ নোটের আপনি কম্বিনেশন পাবেন, 1 থেকে 2 এর প্যাথ আছে, হ্যাঁ 1 থেকে 6 এর আছে, 2 থেকে 7 এর আছে, 2 থেকে 3 আছে, 2 থেকে 5 এর আছে, সবার সাথে সবার প্যাথ আছে, রাইট? সো এটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। কিন্তু অ্যাজ সুন অ্যাজ আই ইনক্লুড দিস ওয়ান, যদি আমার গ্রাফটা এরকম থাকতো যে এরা কানেক্টেড এবং 8 নাম্বার নোডটা কারোর সাথে কানেক্টেড না, সেক্ষেত্রে আপনি দেখেন 7 থেকে 8 এর কি কোনো প্যাথ আছে? নাই। 6 থেকে 7 এর কি প্যাথ আছে? যে কোনো একটা কম্বিনেশন অফ পেয়ার অফ নোডসেরও যদি প্যাথ না থাকে, তাহলে আমরা গ্রাফটাকে বলবো ডিসকানেক্টেড। সো এই 8 নোডটা অ্যাড করা গ্রাফটা হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। আর যদি আমি এটাকে বাদ দিয়ে দিতাম, তাহলে এই গ্রাফটাকে আমরা বলতাম কানেক্টেড। তো এইটুকু হচ্ছে আমাদের কানেকশনের উপর বেস করে গ্রাফ কয় ভাগে ভাগ করা হয়। আর আরেকটা জাস্ট বেসিক টার্মিনোলজি বলি, সেটা হচ্ছে সাইকেল। সাইকেল কাকে বলে? তো আপনি যদি একটু, আমি যদি আপনি ইফ ইউ ফলো মাই অরেঞ্জ মার্ক, দেখেন আমি এখান থেকে এই নোডে যেতে পারি, এখান থেকে এখানে আসতে পারি, এবং এখান থেকে এখানে যেতে পারি, তাই না? So, আমি যদি এগেন একটা প্যাথ বরাবর যে বা সেট অফ এজেসকে যদি ঘুরে আবার আমার স্টার্টিং পয়েন্টে ব্যাক আসতে পারি, তার মানে এখানে একটা সাইকেল আছে। দেখেন তো, এ থেকে আমি একটা সেট অফ এজেস নিলাম, ধরেন এ থেকে 1 থেকে 2 তে গেলাম, 2 থেকে 3 তে গেলাম, 3 থেকে আবার 1 এ ব্যাক আসতে পারলাম, রাইট? সো সেট অফ এজেস চুজ করে যে পয়েন্ট থেকে শুরু করছি সেই পয়েন্টে যদি আপনি ব্যাক আসতে পারেন, তাহলে তার মধ্যে আমরা বলি সাইকেল এক্সিস্ট করে। জাস্ট জানার জন্য জেনে রাখেন আপাতত। এবার আমি যে দুইটা আরো জিনিস দেখাবো সেটা হচ্ছে যে সো এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রি অফ এ নোড। ডিগ্রির সোজা বাংলায় বললে আপনার মিনিংটা হচ্ছে যে যতগুলা আপনার এজ একটা নোডের সাথে অ্যাসোসিয়েটেড, তাকেই ওই নোডের ডিগ্রি বলে। মিনিং এখানে যদি আপনি দেখেন, এই 1 নাম্বার নোডটা, এইটার সাথে কয়টা এজ অ্যাসোসিয়েটেড? একটা, দুইটা এবং তিনটা, তাই না? সো 1 নাম্বার নোডের ডিগ্রি হচ্ছে 3। এই যে 2 নাম্বার নোডটার সাথে কতগুলো এজ অ্যাসোসিয়েটেড দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা। সো 2 নাম্বার নোডের ডিগ্রি হচ্ছে 4। এই 6 নাম্বার নোডের সাথে কতগুলো এজ অ্যাসোসিয়েটেড দেখেন তো, একটা আর দুইটা। সো 6 নাম্বার নোডের ডিগ্রি হচ্ছে 2। সো সোজা বাংলায় বললে একটা আনডিরেক্টেড গ্রাফে ডিগ্রি মিনিং হচ্ছে যে একটা নোডের সাথে কতগুলো এজ অ্যাসোসিয়েটেড বা কতগুলো এজ কানেক্টেড।
আর এই সেম জিনিসটার একটা চেঞ্জ হবে যদি এটা ডিগ্রি থেকে আমরা ডিরেক্টেড গ্রাফ থেকে ইনডিরেক্টেড বানিয়ে দিতাম। সো আনডিরেক্টেড গ্রাফ হলে কিভাবে দেখাইতো, এই যে আমি ধরেন কিছু ডিরেকশন দিয়ে দিলাম এখন। তো ধরেন আমার গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ এখন। তো এখন দেখেন অ্যাট দ্য সেম টাইম আমি এই সেম কাজটা যদি করতে যেতাম, এখন আপনি ডিগ্রি কাকে বলবেন? কারণ আগে কি ছিল, যতগুলো এজ অ্যাসোসিয়েটেড সবগুলোকে আমরা জাস্ট ব্লেটেন্টলি ডিগ্রি বলে দিছিলাম। এখন দেখেন আমার একটা একটা পার্টিকুলার ইস্যু হয়, সেটা হচ্ছে যে আপনার আহ, এখন কিছু এজ ইনওয়ার্ড এবং কিছু এজ আউটওয়ার্ড। এবং আমি যদি আপনাকে এখানের এইখান থেকে ইনওয়ার্ড এজ কি আর আউটওয়ার্ড এজ কি বলি, 1 নাম্বার নোডকে দিয়ে যদি আমি চিন্তা করি, 1 নাম্বার নোডের জন্য এইটা হচ্ছে একটা ইনওয়ার্ড এজ, যে ইনকামিং এজ যেটাকে আমরা বলে থাকি যে ইনকামিং এজ। আর এটা এবং এটা হচ্ছে 1 নাম্বার নোডের জন্য আউটগোয়িং এজ, আউটগোয়িং এজ। সো আউটগোয়িং এজ। সো এবার এই ডিগ্রির কনসেপ্টটা যদি ডিরেক্টেড গ্রাফ হয় তখন দুই টুকরা হয়ে যায়, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। সো এগেন এটার মানে কি, ইন ডিগ্রি আর আউট ডিগ্রির মানে হচ্ছে একটা নোডের যতগুলো ইনকামিং এজ আছে, মিনিং এই যে একটা ইনকামিং এজ আছে, সো ওটার ইন ডিগ্রি হচ্ছে 1, দুইটা আউটগোয়িং এজ আছে, সো আউট ডিগ্রি হচ্ছে 2। তো তখন ডিগ্রি বলে আর আলাদা করে কিছু থাকে না, ডিগ্রিকে দুই ভাগ করে দেওয়া হয় ইন ডিগ্রি আর আউট ডিগ্রি, এবং ওইটার উপর ডিপেন্ড করে আপনার বাকি কাজগুলো করা হয়। সো এটা যদি আপনি বুঝেন, তাহলে আমি জাস্ট একটা ছোট্ট একটা ম্যাথস দেখাই আপনাদেরকে, একটু বলতে পারবেন যে সামেশন অফ ইন ডিগ্রি, একটা গ্রাফের সামেশন অফ ইন ডিগ্রি will always be equals to the summation of out degree। এই কথাটা আমি কেন বললাম বলেন তো? আমি একটা যদি এখানে সিম্পল এক্সাম্পল দেখাই, ইউ থেকে ভি তে যদি একটা এজ থাকতো, এই একটাই এজ এর জন্য একটা আউট ডিগ্রি হিসেবে অ্যাড হলেও এই ভদ্রলোকে যখন কাউন্ট করব তার জন্য একটা ইন ডিগ্রি হিসেবে অ্যাড হবে না। সো একটা এজ একটা একটা পয়েন্টের জন্য আউট ডিগ্রি, একটা পয়েন্টের জন্য ইন ডিগ্রি। সো প্রত্যেকটা যে দুইবার কাউন্ট হচ্ছে, আউট ডিগ্রিতে একবার, ইন ডিগ্রিতে একবার। সো ইভেনচুয়ালি আপনার ভ্যালুসগুলো কি দুইটা সেম চলে আসবে না? যতগুলো ইন ডিগ্রি ততগুলো আউট ডিগ্রি হবে। মানে টোটাল গ্রাফের সবগুলো নোডের যদি ইন ডিগ্রি সাম করেন আর যদি আউট ডিগ্রি সাম করেন, তাই না? আর যদি আপনি প্রত্যেকটা নোডের ইন্ডিভিজুয়াল নোডের ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি সাম করেন, তাহলে সেটা যদি আনডিরেক্টেড গ্রাফ হইতো তাহলে তার ডিগ্রি পাইতেন। আনডিরেক্টেড গ্রাফের জন্য যখন ডিগ্রি আমরা ক্যালকুলেট করছিলাম তখন কি করছিলাম, 3 পাইছিলাম না? ইন ডিগ্রি আর ডিগ্রির সামেশন করলে সেই 3টা চলে আসে না? মানে আপনারা অলরেডি এগুলো বুঝেন, বাট আমি জাস্ট লজিক্যালি ব্রেকডাউনটা একটু দেখাইলাম আর কি। আর কি আপনাদের আর কি জানা লাগতে পারে? আর একটা জানা লাগতে পারে, এটা হচ্ছে যে আপনাদের যদি আমি এখানে টোটাল ডিগ্রি অফ এ গ্রাফ যদি হয় n, যেমন আমি যদি এখানে ধরেন গ্রাফটা আপনার আনডিরেক্টেড, সো গ্রাফটা ধরেন আনডিরেক্টেড ছিল। সো আমি ডিরেকশনগুলো মুছে দেওয়ার চেষ্টা করি। সো একটা আনডিরেক্টেড গ্রাফের জন্য আপনাকে যদি এটার ইন ডিগ্রি যেমন 3, এটার ইন ডিগ্রি কত দেখেন 1 2, আপনি যদি খেয়াল করেন এভাবে যদি সবগুলো ইন ডিগ্রি দেখেন, এই যে এজটা এটা এটার জন্য 1 যোগ করছে, এটার জন্য 1 যোগ করছে না? সো টোটাল নাম্বার অফ ইন ডিগ্রি যে সামেশন হবে, যদি টোটাল, সরি ডিগ্রির যে সামেশন হবে, মাই ব্যাড, ডিগ্রি যদি হয় টোটাল এনটা, তাই না? টোটাল সামেশন অফ ডিগ্রি যদি হয় এন, তাহলে এজ আছে কয়টাকে আমি বলতে পারবো? চলেন তো আমরা দেখি। এটার ডিগ্রি হচ্ছে 2, এটা ডিগ্রি হচ্ছে 3, এটা ডিগ্রি হচ্ছে 4, এটা ডিগ্রি হচ্ছে 1 2 3 4, এটা ডিগ্রি হচ্ছে 2, এটা ডিগ্রি হচ্ছে 1 2 3 4। তো টোটাল যদি সাম করি কত আসবে দেখেন, 6 10 13 17 20 22। এবং এজ কয়টা আছে একটু গুণিত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নয়টা দশটা। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো খেয়াল করছেন আপনার ডিগ্রি যদি সামেশন অফ ডিগ্রি যদি এন হয়, তার মানে ওই গ্রাফটাতে n/2টা এজ আছে। কারণ একটা এজ এ পারে যেমন একটা ডিগ্রি অ্যাড করছে, ওই পারেও একটা ডিগ্রি অ্যাড করছিল।
দেখছেন? সো 22টা ডিগ্রি টোটাল সামেশন হলো। এটার অ্যাকচুয়ালি এজ আছে কয়টা? n/2টা। জাস্ট আপনাদেরকে আর কি জানাই রাখলাম যে কখনো যদি এরকম এক্সাম্পল পান যাতে আপনি বুঝতে পারেন যে ডিগ্রি থেকে আমি কিভাবে গ্রাফের এজ আছে কয়টা বুঝবো। সো চলেন এবার আমরা দেখবো হচ্ছে এতদূর মোটামুটি আমার থিওরিটিক্যাল স্টাফ যা বলার ছিল বলে ফেলছি। এবার আমরা দেখবো হচ্ছে এটাকে রিপ্রেজেন্টেশন কেমনে করে। সো এগেন হোয়াট ইজ এ গ্রাফ রিপ্রেজেন্টেশন? সো অবশ্যই যে এক্সাম্পলটা আমি ক্লাসেও বলি যে আসলে আপনি তো আর এভাবে করে কম্পিউটারকে এঁকে দেখাতে পারবেন না, আপনার তো এটাকে কম্পিউটারকে রিপ্রেজেন্ট করতে পারা লাগবে, রাইট? সো এটাকে আমরা গ্রাফটা রিপ্রেজেন্টেশন কিভাবে করেছি, সো আমরা দুইটা ওয়েতে রিপ্রেজেন্টেশন করা শিখবো, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করে একটু লেফটে নিয়ে আসি। সো আমার গ্রাফটা এই গ্রাফটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এবার আমরা গ্রাফকে দুইভাবে রিপ্রেজেন্ট করা শিখবো। সো প্রথম যে রিপ্রেজেন্টেশনটা আমরা শিখব এটার নাম হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এবং এটা দেখতে কেমন হয় চলুন আমরা দেখি। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যেটা কাজ করে সেটা হচ্ছে ও বলে যে আমি আপনার যদি যেহেতু আমার এখানে নাম্বার অফ নোটস কত 7টা, সো কি করে ও বলে 7/7 এর আমি একটা 2D অ্যারে বানাবো। সো আমি ধরেন এখানে দিচ্ছি 1 2 3 4 5 6 7, এদিকে 1 2 3 4 5 6 7। সো আমি ওর ওর যেভাবে করে ও পুরো গ্রাফটাকে প্লট আউট করে সেটা হচ্ছে 7/7 2D একটা অ্যারে বানানোর চেষ্টা করে এবং এই অ্যারের মধ্যেও কি স্টোর করে যে আমার সাথে কোন নোডের সাথে কোন নোড ডিরেক্টলি কানেক্টেড বা কোথায় কোথায় এজগুলো আছে, এজগুলাকে সে জাস্ট এখানে স্টোর করে রাখার ট্রাই করে। সো চলেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, আমি পুরোটা করে দিব না, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখি বুঝবো। কারণ একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বানাতে হলে আমার জানতে হবে কি টোটাল নাম্বার অফ নোডস কত জানতে হবে। সো n+1/n+1 এর আমি একটা অ্যারে বানাচ্ছি। কিপ ইন মাইন্ড আমি n+1 লিখতেছি, দ্য রিজন বিং যে আমি ওই 7 নাম্বার নোডটাকেও রাখতে চাই। যদি আমার টোটাল নোড 7 হয়, আমি যদি একটা 7 লেন্থের অ্যারে বানাই সেটার কিন্তু লাস্ট ইন্ডেক্স হবে 6। সো আমার আর কি সামঞ্জস্যতাটা রাখার কারণে আমরা করি n+1 এর একটা আপনার ডিমেনশন রাখি যাতে 7 নাম্বার ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এবার এই যে ইনসিডেন্স ম্যাট্রিক্সটা সরি এই যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা বানালেন, এই যেটা হচ্ছে এটার কনস্ট্রাকশন। সো আপনি যারা জাভাই করেন তারা অলরেডি জানেন এখানে সব ভ্যালুজ শুরুতে বাই ডিফল্ট ইন্টিজার ভ্যালু 0 থাকবে। আর যারা পাইথনে করবেন তারা np.zeros কল করে নেবেন, np.zeros এর মধ্যে ডিমেনশন পাঠিয়ে দিয়ে তাদের মতো করে বানাবেন। সো আমি আপনাদেরকে দেখাই যে এখানে অ্যাকচুয়ালি ভ্যালুস গুলো কি থাকবে। শুরুতে সবাই 0, আমি আর 0 গুলো লিখলাম না। এখন একের সাথে 2 কানেক্টেড না, একের সাথে 2 কানেক্টেড হওয়ার মানে আমি কাইন্ড অফ এভাবে লিখবো যদি ইউ আর ভি আর কি কানেক্টেড হয়। এভাবে করে আমি যেটা করব সেটা হচ্ছে ইউ নাম্বার রো আর ভি নাম্বার কলাম ইকুয়ালস টু 1 করে দিব। সো একের সাথে 2 কানেক্ট, তাহলে 1 নাম্বার রোর 2 নাম্বার কলামকে আমি 1 করে দিব। পরে একের সাথে 4 কানেক্টেড না, 1 নাম্বার রোর 4 নাম্বার কলামকে 1 করে দিব। একের সাথে 3 কানেক্টেড, 1 নাম্বার রোর 3 নাম্বার কলামকে 1 করে দিব। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা কি ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড গাইস? দেখেন তো আমার গ্রাফটা খেয়াল করে, একটা আনডিরেক্টেড গ্রাফ না? আনডিরেক্টেড গ্রাফ আর মানে কি বলেন তো? একের সাথে 2 কানেক্টেড মানে কি 2 এর সাথেও 1 কানেক্টেড না? তাকে কি করতে হবে, 2 এর সাথেও 1 কে কানেক্ট করে দিতে হবে। সো 2 এর সাথেও 1 কে কানেক্ট করে দিলাম 1 দিয়ে। একের সাথে 3 কানেক্ট করা মানে 3 এর সাথেও 1 কে কানেক্ট করে দেওয়া। একের সাথে 4 কানেক্ট করা মানে 4 এর সাথেও 1 কে কানেক্ট করে দেওয়া। সিমিলারলি এবার যদি 2 এর জন্য চেক করি, 2 এর সাথে 6 কানেক্টেড। চলেন তাহলে দেখি, 2 এর সাথে 6 কানেক্টেড 1 করে দিলাম। 2 এর সাথে 7 কানেক্টেড 1 করে দিলাম। আর 2 এর সাথে 1 কানেক্টেড অলরেডি দেওয়া শেষ। সেরকম করে আপনি এক একটা এজকে নেবেন, নিয়ে তার কানেকশন গুলো এক এক করে বিল্ড আপ করতে থাকবেন। সো এবার যদি 3কে নিয়ে কাজ করি, 3 নাম্বার নোডে 3 এর সাথে 7 কানেক্টেড, তার মানে 7 এর সাথেও 3 কানেক্টেড। 3 এর সাথে 5 কানেক্টেড, মানে 5 এর সাথেও 3 কানেক্টেড। 3 এর সাথে 1 কানেক্টেড,
মানে একের সাথেও 3 কানেক্টেড, দেখেন এটা অলরেডি দেওয়াই আছে। সো আপনি এভাবে করে এডজেসেন্সি ম্যাট্রিক্স বানাবেন যে রেস্ট অফ দেম উইল বি ফিল্ড উইথ জিরোস, রেস্ট অফ দেম উইল বি ফিল্ড উইথ জিরোস। আমি আসলে ভিতরের ভ্যালুগুলো আর বসালাম না, কিছু একটা বসবে, বাট এরকম দেখতে হবে আর কি। বাকি সব খালি স্পেসগুলো জিরো থাকবে, আর 1 দিয়ে হচ্ছে আমরা ভ্যালুসগুলোকে রিপ্রেজেন্ট করবো। তো এটা স্পেস কমপ্লেক্সিটি কত লাগতেছে গাইজ যদি ভেবে দেখেন, আপনার একটা যদি আমি আপনার একটা এন এন নোডের একটা ম্যাট্রিক্সকে স্টোর করতে হয়, তাহলে এটা স্পেস কমপ্লেক্সিটি কি অফ এন স্কোয়ার লাগতেছে না? যে আপনাকে এন স্কোয়ারটা বক্স বা এন বাই এন এর একটা ম্যাট্রিক্স বানাতে হচ্ছে 2D অ্যারে, যার মধ্যে আপনি অ্যাকচুয়ালি আপনার সব এডজগুলোকে স্টোর করতেছেন। সেটা স্পেস কমপ্লেক্সিটি অফ এন স্কোয়ার লাগতেছে, এবং এটা কিন্তু একটু আমাদের জন্য বলতে পারেন আন আনঅপটিমাইজ বা বলতে পারেন ইনএফিশিয়েন্ট। এবং কেন সেটার আমি যদি একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার গ্রাফটা একটা গ্রাফ, যে গ্রাফের নাম্বার অফ নোডস হচ্ছে 1000, আর গ্রাফের নাম্বার অফ এজেস হচ্ছে ধরেন 10,000। মানে প্রত্যেকটা নোড মানে অ্যাভারেজে 10টা নোডের সাথে কানেক্টেড। তো এটা কিন্তু একটা বেশ বলতে পারেন একটা বেশ কমপ্লেক্স একটা বড় একটা গ্রাফ হবে, রাইট? 1000টা নোড এবং তাদের 10,000টা এজেস আছে, রাইট? কিন্তু আপনি ভেবে দেখেন তো, এই এক একটা এজকে রিপ্রেজেন্ট করতে এক একটা বক্সকে 1 করা লাগে আমার, রাইট? সো আপনি ভেবে দেখেন তো একটু, যদি এন বা এজ নোড যদি টোটাল 1000 হয়, তার মানে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটার জন্য আমাকে 1000 গুণ 1000 বা 1000 বাই 1000-এর একটা 2D অ্যারে বানাইতে হবে না? তার মানে আমার টোটাল নাম্বার অফ সেলস কতগুলো থাকবে দেখেন তো, একের পর 1 2 3 4 5 6টা শূন্য, 1 লক্ষ। আপনাকে 10 লক্ষটা খালি সেল বা জিরোওয়ালা সেল বানাতে হচ্ছে না এরকম, এবং তার মধ্যে মাত্র এজ আছে কয়টা? 10,000টা। সো 10 লক্ষ থেকে 10,000 মানে কি বলেন তো, 1% না? 10 লাখের 1 লাখের 1% তো 1,000, রাইট? তাহলে 10 লাখের 1% কত? 10,000 না? মানে আমি কি বলতে পারতেছি যে আমার লিটারালি দিস ইজ দ্য 1% অফ দ্য টোটাল নাম্বার অফ সেলস, তাই না? মানে আমার 99% অফ দ্য সেল জিরো থেকে যাবে না, বা খালি থেকে যাবে না? দেখছেন এটা অনেকটা ইনএফিশিয়েন্ট না? আপনি কয়েকটা ওয়ান স্টোর করার জন্য এতগুলা খামাখা জিরো স্টোর করতেছেন। সো হ্যাঁ, এই জাস্ট একটু মাথায় রাখেন যে দিস ইজ সাম ইন সাম ওয়ে একটু এ বিট অফ ইনএফিশিয়েন্ট। তো এটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের এই ড্রয়িং রিপ্রেজেন্টেশনটা। এটাকে আমরা এখন করবো কেমনে, বা এটাকে আমরা হাউ ডু উই কোড ইট আপ? যেহেতু 220, সো আমাদেরকে তো শেষমেশ এটাকে কম্পিউটারে কোড করতে হবে, তাই না? সো চলেন আমরা দেখি তাহলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কোড করব কিভাবে, আমরা এই গ্রাফটা কনস্ট্রাক্ট করব কিভাবে, এই প্রত্যেকটা আইডিয়া আমরা চলেন দেখি। তো আমি আবার এখানে গ্রাফটাকে কপি পেস্ট করে আনি। সো আপনাকে শুরুতে একটা গ্রাফ বানাতে হলে দুইটা জিনিস দেওয়া লাগবে। আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক লিখতেছি না, ডেটা টাইপ অ্যান্ড এভরিথিং জাভায় যারা করবে নিজেদের মতো বসান। সো নাম্বার অফ নোডস দেওয়া লাগবে। আমি যদি এই গ্রাফটার কথা বলি, এটা নাম্বার অফ নোডস কয়টা? টোটাল নাম্বার অফ নোডস হচ্ছে 7। সো আমি জাস্ট এই স্পেসিফিক করে দিচ্ছি, বাট আপনারা এটা ইউজার থেকে ইনপুট নিতে পারেন যদি আপনি গ্রাফটা নিজের মতো বানাইতে চান। আর নাম্বার অফ এজেস কয়টা একটু দেখেন তো, 11টা ছিল না, ইফ আই এম নট রং? সো 11টা এজেস। সো আপনি যদি জানেন আপনার নাম্বার অফ নোটস কয়টা, আপনি কি করবেন? আপনি একটা 2D অ্যারে বানাই ফেলতে পারবেন না ইজিলি? সো আমি যদি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নামে যদি আমি একটা 2D অ্যারে বানাই, এটা ডিমেনশন কত দিব? n+1। এই নাম নোটটাকে আমি n বলতেছি আর কি, আর n+1 এই ডিরেকশন বা এই ডিমেনশনের আমি একটা 2D অ্যারে বানাইতে পারি। এবার আমার কাজ কি গাইস, আমি যখন এটা বানাই ফেলছি, তার মানে কি আমি এটা জিরো আলা শুরুতে যে বাই ডিফল্ট যেটা ছিল এরকম একটা 2D অ্যারে বানাই ফেলছি। আর 2D অ্যারে বানালেই তো আর কাজ শেষ না, আমাকে কি করতে হবে? মধ্যে ভ্যালুস গুলো ফিল আপ করতে হবে। তো ভ্যালুস গুলো আসলে ফিল আপ করছিলাম কেমনে? এক একটা এজ চুজ করছিলাম আর ফিল আপ করছিলাম, এক একটা এজ চুজ করছিলাম আর ফিল আপ করছিলাম, তাই না? তো চলেন আমরা দেখি এগেন, এটা কি একটা আনডিরেক্টেড গ্রাফ, তাই না? সো আমার কাজ কি, আমি যদি জানি এজ 11টা, আমি কি বলতে পারি তার মানে যে 11 বার আমার আলাদা আলাদা করে এজ ইনপুট নিতে হবে? কারণ আপনি তো ইনপুট নেবেন রাইট কম্পিউটারে। সো আমি যদি একটা লুপ চালাই, লুপটা চালাবো কত?
বলে আপনি মানে বুঝতেছেন তো, 0 থেকে এজ লেস দ্যান এজ পর্যন্ত বা 1 থেকে লেস দ্যান ইকুয়ালস টু এজ পর্যন্ত একটা লুপ চালাবে। এবং এই লুপের মধ্যে আমরা কি কাজ করব, বারবার মানে এজ সমপরিমাণ বা 11 বার আর কি বেসিক্যালি লুপটা চলবে। এবং এর মধ্যে আমি বারবার কি করব, আমার একটা এজ পেতে হলে এখানে একটু আমাকে দেখেন একটা এজের কি কি ইনফরমেশন লাগে দেখেন তো। এই আনডিরেক্টেড একটা এজের আর আনওয়েটেড একটা এজের জন্য আমার ইনফরমেশন কি লাগে, ইউ আর ভি, যার সাথে যার এজ, ইউ আর ভি এই দুইটা ইনফরমেশন লাগে। সো প্রত্যেকটা যে আমি যদি 1 আর 2 এজের কথা বলি, ইউ ইকোয়াস টু হচ্ছে 1, ভি ইকোয়াস টু হচ্ছে 2, তাহলে এই এজটা আমি কাইন্ড অফ কম্পিউটারকে দেখাইতে পারবো। তাহলে আমার ইউ ইকোয়াস টু এসসি ডট নেক্সট ইন্ট, মানে আপনারা যারা জাভাই করেন তাদের জন্য, আর যারা পাইথনে করেন তারা ব্র্যাকেটে যে ইনপুট লিখে একটা ইন্টিজার ইনপুট নেবেন টাইপকাস্ট করে। সিমিলারলি ভি ইকোয়াস টু এসসি ডট নেক্সট ইন্ট করে নেবেন। করার পর আমার কাজটা কি হবে বলেন তো, আমি ইউ আর ভি যদি পেয়ে যাই বা 1, 2, 1 আর 2 পেয়ে গেলাম, তাহলে আমার কি করতে হবে, 1 নাম্বার ও 2 নাম্বার কলামে 1 বসাইতে হবে। তাহলে দেখতে কেমন হবে, এই যে এইটাই আমার বেসিক কাজটা না, এই কাজটা আমি বারবার লুপে করতেছি, তাই না গাইজ, থেকে ভেবে দেখেন এইটা আমি বারবার লুপে করতেছি। এন্ডিংটা নিচে দিচ্ছি। তো আমি এই কাজটা করে আমার গ্রাফটা কনস্ট্রাকশন করে ফেলতে পারবো না। তো এখন আমি এখানে কিছু ভ্যারিয়েশন দেখাই। এখানে আপনার আনডিরেক্টেড গ্রাফ যেহেতু আমি বলছি, তার মানে ইউ থেকে ভিতে যেমন একটা এজ আছে, ভি থেকে ইউতেও আর একটা এজ আছে না। তো আমি কি শুধু 1 থেকে 2 ফিল আপ করলে হবে, 2 থেকে 1ও করতে হবে না? তার মানে আমাকে কি বলেন তো আসলে, এখানে ইকুয়ালস টু ইকুয়ালস টু 1, মানে এই মানে আপনার মানে এইটার মিররটাকেও আর কি 1 2 করে 2 1টাকে আপনার 1 করে দিতে হবে। গেল। এবার আমি আপনাকে আরেকটা কেস দেখাই, যে এবার যদি অ্যাকচুয়ালি ডিরেক্টেড হতো, ডিরেক্টেড হলে কি এটুকু করা লাগতো না। তাহলে আমি যদি একটু মার্ক করে দিই, এই পার্টটুকু কি, আচ্ছা অনলি তো লেখার দরকার নেই, জাস্ট আনডিরেক্টেড বলবে। আনডিরেক্টেড হওয়ার কারণে এই পার্টটুকু অ্যাড হয়েছে। আর যদি ডিরেক্টেড হতো আপনি কিন্তু এইটুকু লিখতেন না। এবার আরেকটা আপনাকে আমি ডিলেমা দেখাই, সেটা হচ্ছে যে এখানে কি আমি এজের ভ্যালু স্টোর করতে পারবো কোনোভাবে? দেখেন তো, ম্যাট্রিক্সে খালি কানেকশন স্টোর করতেছি না, এজের ভ্যালু কিন্তু আমি স্টোর করতেছি না। কারণ কি, এজের ভ্যালু বা ওয়েট কিন্তু লাগে নাই, কারণ আমরা তো আনওয়েটেড গ্রাফ নিয়ে কাজ করছি। বাট ইমাজিন করেন 1 আর 2 এর মধ্যে ওয়েট ছিল ধরেন 5, এই ওয়েটটা আমি কেমনে স্টোর করবো একটু ভেবে দেখেন। আমি যদি 1 না রেখে, এখানে যদি 1 না রেখে আমি 5 রাখি, তাহলেই হয়ে যাচ্ছিল না? সো নন জিরো ভ্যালু থাকার মানেই হচ্ছে কানেকশন আছে, আর ভিতরে যে ভ্যালুটা, তার মানে হচ্ছে সেটা হচ্ছে ওই পার্টিকুলার এজ বা ওই কানেকশনটার যে এজটা, ওই এজটার ওয়েট। তাহলে আমি কি করতে পারি বলেন তো, আপনি যেমন ইউ আর ভিউ ইনপুট নিছিলেন, তখন আমাকে ইনপুট কি নিতে হবে, ইউ ভি আর ডাব্লিউ ইনপুট নিতে হবে। যদি একটা ওয়েট থাকতো বা ওয়েটেড গ্রাফ হইতো, তাহলে আপনাকে কি এরকম সিমিলারলি ডাব্লিউ ইকুয়ালস টু এসি ডট নেক্সট ইন করে একটা নতুন নেওয়া লাগতো, এটা অনলি ফর ওয়েটেড গ্রাফ। আর তখন 1 এর জায়গায় আপনি এটাকে রিপ্লেস করে দিতেন ডাব্লিউ দিয়ে, যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অফ ইউ অফ ভি ইকুয়ালস টু ডাব্লিউ। তাহলে আপনার এটা ওয়েটেড গ্রাফ হয়ে যেত। সো আমি জাস্ট কালার মার্ক করে দিলাম যে কোটটুকুর জন্য ওয়েটেড, কোটটুকুর জন্য না। সো এসেনশিয়ালি এই যে কাজটা আপনি করলেন, এটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কনস্ট্রাকশন, কিভাবে আপনি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা বানাবেন। সো এই লুপের কাজ শেষ হওয়ার পর আপনার কি হবে, আপনার এই 2D অ্যারেটার মধ্যে আপনার প্রত্যেকটা, ডিপেন্ডিং অন আপনি আনডিরেক্টেড নাকি ডিরেক্টেড বানাইছেন, ওয়েটেড আর আনওয়েটেড বানাইছেন, আপনার কানেকশনগুলো সবকিছু পারফেক্টলি স্টোর থাকবে। সো এগেন যদি এটা যদি থাকে, এবার আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে কাইন্ড অফ কনস্ট্রাকশন, রাইট? সো দিস আর দ্য কনস্ট্রাকশন। তো চলেন আমরা এবার দেখব যে আবার আমি যদি গ্রাফটাকে এখানে কপি করে আনি, সো আমরা দেখব হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যদি চাই যে এই গ্রাফটাকে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে ট্রাভার্স করতে, ট্রাভার্স করে আপনি কিছু একটা কাজ করতে চাইতেছেন, কিভাবে আপনি এই কাজটা করবেন। সো চলেন আমরা একটু দেখি এখানে। এটা আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ছিল, রাইট? এখান থেকে আপনাকে যদি আমি শুধু ম্যাট্রিক্সটা ধরাই দিই, আপনি কি ম্যাট্রিক্স থেকে গ্রাফ বানিয়ে দিতে পারবেন না?
অলদো এখানে 5 দেওয়া, একটু ভুলে যান যে 5, এটা ধরেন আনডিরেক্টেড গ্রাফের এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন 1 দেওয়া। আমি কি বানাই দিতে পারবো না আপনাকে গ্রাফটা? এইটা আমি এখান থেকে বানাইতে পারবো না, কেমনে বলেন তো? আমি জানি 7টা নোড আছে, আমি 7টা নোড আগে কোথাও 1 2 3 4 একে নিতে পারি, একের সাথে 2 কানেক্টেড, তার মানে একের সাথে এরকম 1 নাম্বার নোডে 2 নাম্বার নোডকে কানেক্ট করে দিব, একের সাথে 3 কানেক্টেড, তাহলে 1 আর 3 কে কানেক্ট করে দিব, একের সাথে 4 কানেক্ট, 1 আর 4 কে কানেক্ট করে দিব। এরকম করতে 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 আমি কি পুরো আমার ম্যাট্রিক্সটা দেখে আমি কি আমার গ্রাফটা ডাইরেক্টলি বানাই ফেলতে পারি না? সো তার মানে কি আমাকে প্রত্যেকটা নোডে যে তার সাথে কারা কারা কানেক্টেড, এটা হচ্ছে যদি রো রো হয় যদি ইউ, আর তাদের সাথে কানেক্টেড এজ গুলো হচ্ছে ভি, ইউ আর ভি তেই তো কানেকশনটা আমরা তখন রিপ্রেজেন্ট করছিলাম। সো এইভাবে করে আমরা বেসিক্যালি আমাদের কানেকশন গুলো দেখাইতে পারি। সো চলেন আমরা এখানে এখন দেখি যে আমি যদি অ্যাকচুয়ালি কোড করে এই জিনিসটা রিপ্রেজেন্ট করার ট্রাই করতাম, তাহলে কোডটা দেখতে কেমন হতো। সো কনস্ট্রাকশন আপনি করে ফেলছেন, এখন আপনি জানতে চাচ্ছেন একের সাথে কারা কারা কানেক্টেড, দুইয়ের সাথে কারা কারা কানেক্টেড, এভাবে করে দেখতে। তো আপনি কি করবেন বলেন তো? আপনি একটা লুপ চালাবেন প্রথমে। লুপ ধরেন ইউ ইকুয়ালস টু 1, ইউ লেস দেন ইকুয়ালস টু এন, বিকজ 1 থেকে 7 সবগুলো ভ্যালুতে যাব, এন হচ্ছে আমার নাম্বার অফ নোডস, তাই না? এবং ইউ প্লাস প্লাস, এটা করতে পারছে কেন বলেন তো? আমার অ্যারের লেন্থ আমি +1 নিছিলাম না, n+1 ছিল না, সো এন পর্যন্ত কিন্তু আমি যাইতে পারবো, তাই না? টু ডি অ্যারের লেন্থটা আর কি। সো আমার কাজটা আমি যদি ধরেন চাচ্ছি যে প্রথমে এখানে আমি প্রিন্ট করব হচ্ছে ইউ দিয়ে কোলন, এইভাবে ধরেন কিছু একটা প্রিন্ট করব আমি। এরপরে আমার কাজ কি, ইউ এর সাথে কারা কারা কানেক্টেড দেখা, সো আমি 1 কে ফিক্স করলাম বেসিক্যালি এখন। এবার 1 এর সাথে কারা কারা কানেক্টেড এটা দেখতে হলে কি আমাকে কলাম বরাবর ট্রাভার্স করে দেখতে হবে কোথায় কোথায় নন জিরো ভ্যালু পাই, তাই না? সো এরপর আমার কাজকে আরেকটা লুপ চালাচ্ছি, ধরেন লুপের ভ্যারিয়েবলের নাম দিলাম ভি, যেটা শুরু হবে 1 থেকে, এগেন ভিও যাবে কি লেস দ্যান ইকুয়ালস টু এন পর্যন্ত, এবং ভিও হবে প্লাস প্লাস। এবং এর মধ্যে আমার কাজ কি, যদি ইফ অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ওই আরেকটার নাম যাই দিছিলাম, অফ ইউ রো ভি কলাম নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0 হওয়ার মানে কি গাইস? কানেকশন আছে। যদি নট ইকুয়ালস টু 0 হয় মিনিং কানেকশন আছে, তাহলে আমি কি করব, আমি প্রিন্ট করব, ধরেন আমি চাচ্ছি ভি দিয়ে আপনার একটা স্পেস সহ ভি, এভাবে করে ধরেন প্রিন্ট করতে চাচ্ছি। সো করার পর আমার ব্র্যাকেটিং গুলো আমি শেষ করে দিই, একটা, দুইটা, তিনটা। সো আমি যদি একটু ইন্ডেন্টেশন দেখাই আপনাদেরকে, সো এটা ইফ, এইটাই লুপ, এইটা বড় লুপ, ঠিক আছে? সো এগেন আমি যে কাজটা করলাম এটা দিয়ে আসলে কি কাজ হবে যদি আমরা দেখার ট্রাই করি, দেখেন। সো আমি যদি ধরেন প্রথমবারের জন্য ইউ এর ভ্যালু ছিল 1, তো প্রিন্ট হলো কি 1 দিয়ে কোলন। এবার যখন ভি এর ভ্যালু 1 থেকে যাবে, মানে বেসিক্যালি আমি 1 দিয়ে কোলন দেওয়ার পর এবার রো বরাবর আমি ট্রাভার্স শুরু করছি, এবং কি প্রথমবারের জন্য যখন আমি 1 1 এ গেলাম, 1 1 এর ভিতরের ভ্যালু কি 0 না? সো কি নট ইকুয়ালস টু 0? কোথায় ছিল কোডটা? নট ইকুয়ালস টু 0 না, এটা তো খুঁজে পাচ্ছে না, রাইট? সো ইফে ঢুকবে না, ঢোকার পর ভি এর ভ্যালু বেড়ে হবে কত? 2। সো ভি এর ভ্যালু এখন ধরেন 2, আর ইউ এর ভ্যালু তো 1। সো এবার 1 আর 2, 1 আর 2, এটা কি নট ইকুয়ালস টু 0? একটু দেখেন তো, 1 এর সাথে 2 এর একটা কানেকশন আছে না, মানে নট ইকুয়ালস টু 0 ট্রু না, তাহলে প্রিন্ট হবে কত? ভি, মিনিং 1 কোলন 2 প্রিন্ট হবে। সিমিলারলি 3ও যখন পাবে, 3ও কানেকশন আছে, মানে 1 3 তেও 1 ছিল, তার মানে 3ও প্রিন্ট হবে, পরের বারের জন্য 4ও প্রিন্ট হবে। সো আপনি এর পরের বার কি, ইউ এর ভ্যালু বেড়ে লুপে যখন বড় লুপে আবার ঢুকবে, ইউ এর ভ্যালু বেড়ে কত হবে? 2 হবে। তারপরে 2 এর সাথে যারা কানেক্টেড ছিল আপনি কমা কমা দিয়ে প্রিন্ট করতে পারবেন, তাই না? তো আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে একটা আপনার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ট্রাভার্স কেমন করে। সো আমি এখানে নট ইকুয়ালস টু 0 লিখছি, বাট ইকুয়ালস টু 1 লিখে নেই কেন বলতে পারবেন? কারণ দেখেন, আমি যদি সবসময় জানতাম যে আমার এজ, আমার গ্রাফ আনওয়েটেড, সেক্ষেত্রে তো আমি ইকুয়ালস টু 1 না কিনা চেক করলে হতো, কারণ আনওয়েটেড গ্রাফে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান 1 মানেই কানেকশন আছে। কিন্তু যদি গ্রাফটা ওয়েটেড হইতো, সেক্ষেত্রে কিন্তু 1 থাকবে গ্যারান্টিড না, এখানে 5 6 7 যে কোনো ভ্যালুই থাকতে পারতো। তখন আমাদের জন্য রুলটা কেমন থাকতো? নন জিরো ভ্যালুস থাকার মানে হচ্ছে গ্রাফটা কানেক্টেড, ওই এজটা কানেক্টেড, আর জিরো আলা ভ্যালু থাকার মানে কানেকশন নেই। তো আমি নট ইকুয়ালস টু 0 দিছি যাতে আপনার গ্রাফটা ওয়েটেড হোক বা আনওয়েটেড হোক, নতুন করে আপনাকে কিছু এক্সট্রা এডিশনাল লজিক না মনে রাখা লাগে।
সো এইভাবে করে আপনি আপনার গ্রাফটা ট্রাভার্স করতে পারতেছেন। তো এসেনশিয়ালি আপনার কাছে কিন্তু এইটার আকার নাই, এই আকারটা কিন্তু স্টোর নাই। আপনার কাছে ওই আকার যে কাউন্টার পার্ট বা যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ভার্সনটা ওইটা স্টোর আছে, এবং সেটা নিয়ে আমরা হচ্ছে কাজগুলো করতেছি। এখন এটা দিয়ে আপনাদের ল্যাবে অনেক টাস্ক করতে বলছে, রাইট? একটা টাস্ক ছিল যে সাম অফ, সরি, প্রত্যেকটা নোডের ডিগ্রি বের করতে। ডিগ্রি কেমনে বের করবেন? যে এখানে যদি একটা কাউন্টার ইকুয়ালস টু আমি 0 রাখি, যতবার আপনি এইটা ট্রিগার করবেন কাউন্টারটাকে প্লাস প্লাস করে দিবেন। তাহলে কি, ওয়ানের যে জন্য যখন 3বার ইফে কাউন্টারটা ট্রিগার করছে, সো কাউন্টের মধ্যে ভ্যালু এক এক করে বাড়তে বাড়তে 3 হয়ে গেছে, আপনি প্রিন্ট করে দিবেন 3। তারপরে আবার যখন আবার ইউ এর ভ্যালু চেঞ্জ হবে কাউন্টারের ভ্যালু রিসেট হয়ে যাবে 0। তো প্রত্যেকটা নোটের জন্য আপনি ম্যানুয়ালি কাউন্ট করলেন। এরকম করে অনেক কিছু করা যায় আর কি, বাট জাস্ট বুঝাই দিলাম যে কিভাবে এটা কাজ করে। সো চলেন এবার দেখবো হচ্ছে একটা নেক্সট রিপ্রেজেন্টেশন। সো ওয়েল, এটা তো বুঝতেছি, রাইট? এই পুরোটা এন্টায়ার জিনিসটাকে প্রিন্ট করতে আমার কি বিগ অফ এন স্কোয়ার টাইম লাগতেছে না? সো স্পেস কমপ্লেক্সিটিও যেমন ছিল আপনার এন স্কোয়ার, টাইম কমপ্লেক্সিটিও কি এন স্কোয়ার না? একটু দেখেন তো খেয়াল করে কেমনে বুঝছি বলেন তো। এই যে এইটা ইউ 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, রাইট? তার মানে এই লুপটা যাবে এন বার, আর এর ভিতরের লুপটাও যাবে কতবার? এন বার। তাহলে এন গুণ এন কত? যেহেতু নেস্টেড লুপ এন স্কোয়ার না, সো এন স্কোয়ার বার এই পুরো জিনিসটা রান হচ্ছে। সো এবার চলেন আমরা দেখতেছি হচ্ছে গ্রাফের আরেকটা রিপ্রেজেন্টেশন। সো এগেন আমি আবার গ্রাফটাকে কপি করে আনি। এবার যে রিপ্রেজেন্টেশন দেখবো এটার নাম হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। সো অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু ইউনিক অ্যান্ড এটা একটু শুরুতে আপনাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট আমি আপনাদেরকে খুব সিম্পলি বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে আমি শুধু সেই কয়টা কানেকশনই রাখবো যতগুলো জরুরি। অ্যারে বা একটা 2D অ্যারে বানানোর ঝামেলা এটা ছিল যে আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারেন না যে 1 নাম্বার নোড কতগুলোর সাথে কানেক্টেড। সো আপনাকে ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্য ওয়ার্ডস যে আপনার 1 নাম্বার নোড পুরো এন্টায়ার গ্রাফের সবগুলো নোডের সাথে কানেক্টেড থাকতে পারে। তো আপনাকে এইদিকে কলামে সবগুলো নোড নেওয়া লাগতেছে, নিয়ে যেটা যেটা কানেক্টেড সেটা খালি দেওয়া লাগছে। কারণ 2D এর তো এমন না যে এই রোটা ছোট এর পরের রোটা বড়, আমি এরকম করে র্যান্ডমাইজ লেন্থের রো বানাইলাম, তা তো আর সম্ভব না, এটা আমাকে তো ফিক্স লেন্থ বানাইতে হবে। তো অ্যাডজেসেন্সি লিস্ট যেটা করে এটা হচ্ছে আপনাকে যতখানি দরকার খালি ততখানি রাখতে হেল্প করে। সো হ্যাশিং এর কনসেপ্ট আপনারা যখন ফরওয়ার্ড চেইনিং পড়ছিলেন আপনারা কাইন্ড অফ এই আইডিয়াটা পড়ছিলেন, যেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। সো আমি যদি এরকম করে একটা 1D অ্যারে নিই, কিপ ইন মাইন্ড এটা অ্যারে, 1 2 3 4 5 6 7। এবার একের সাথে যারা যারা কানেক্টেড শুধু তাদেরকে আমি লিংক লিস্টে যদি অ্যাড করি, সো বেসিক্যালি এরা সবাই একটা লিংক লিস্টের হেডকে পয়েন্ট করে। সো 1 নাম্বার ইন্ডেক্স একটা নতুন লিংক লিস্টের হেড, 2 নাম্বার ইন্ডেক্স একটা ইউনিক লিংক লিস্টের হেড, এরকম প্রত্যেকটা লিংক লিস্টই যেহেতু শুরুতে কিছু নাই, সো শুরুতে সবাই ধরেন নালকে পয়েন্ট করে রাখছে। সো এইভাবে করে যদি একটা লিংক লিস্টকে পয়েন্ট করে রাখে, সো একের সাথে কানেক্টেড কারা? 2 3 আর 4 না? তাহলে আমি কি বলতে পারি যে একের সাথে 2 কানেক্টেড লিংক লিস্ট দিয়ে আমি জাস্ট যারা যারা একের সাথে কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড তাদেরকে আমি এখানে রেখে দিব। তাহলে আমার কি একটা বলতে পারেন না আমার জন্য একটা সুবিধা হয়ে গেল যে আমি যতগুলা কানেক্টেড খালি ততগুলাকে লিংক লিস্টের মধ্যে চেইনিং করে রাখলাম। এখন আপনার মনে হতে পারে 2 3 4 যে কানেক্টেড, এই কানেক্টেডটা কার সাথে? তা আপনার কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তা করা লাগবে না, কারণ 1 নাম্বার ইন্ডেক্স আমি এখানে আর কি 0 নাম্বার ইন্ডেক্সটা লিখে নিই, কারণ 0 নাম্বার ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করতেছি না, রাইট? সো এটা তো আর কি বাদ। তো আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই 1 ডে অ্যারের যে ইন্ডেক্স নাম্বারটা, ওই ইন্ডেক্স নাম্বারটাই বেসিক্যালি রিপ্রেজেন্ট করবে কোনটা ইউ, মানে কোন নোডের সাথে বাকিদের কানেকশন আপনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। এবং তার মধ্যে ভ্যালুতে যেই লিংক লিস্টে থাকবে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এই 1 এর সাথে কানেক্টেড। মিনিং এইটা হচ্ছে আপনার ইউ, এইগুলো হচ্ছে আপনার ইউ, এবং তার সাথে কানেক্টেড লিংক লিস্টগুলো হচ্ছে ভি। সো একের সাথে যদি এককে যদি ইউ ধরেন, একের সাথে 2 কানেক্টেড একটা, 3 কানেক্টেড একটা, 4। সো এক যদি ইউ হয় একটা ভি হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। সো এই যে দেখেন 2 3 আর 4, এভাবে করে হচ্ছে আমরা কানেকশন গুলো দিই। তো চলেন সিমিলারলি 2 এর সাথে কারা কারা কানেক্টেড? 1 কানেক্টেড, 2 এর সাথে 6 কানেক্টেড, 2 এর সাথে 7 কানেক্টেড।
এভাবে করে আমি যদি আমার যতগুলো কানেকশন আছে এক্স্যাক্টলি ততগুলো বানাই, এটাকে আমরা বলি অ্যাডজেসেন্সি লিস্ট। সো এটা করতে হলে আমাকে কি লাগতেছে, একটা 1D অ্যারে, কিন্তু অ্যারে ডেটা টাইপটা কি, লিঙ্ক লিস্ট ডেটা টাইপ লাগতেছে না? এখন চলেন আমি আপনাদেরকে এখানে একটা স্লাইড একই সাথে আপনাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রাখা দেখাই। সেটা হচ্ছে যে শুধু একটা লিঙ্ক লিস্ট কি করতো, একটা এলিমেন্ট রাখতো, মানে আমার যে একটা নোড ক্লাস ছিল লিঙ্ক লিস্টের, সে কি করতো, একটা এলিমেন্ট নিত আর একটা ডট নেক্সট নিত। আমার জন্য কিন্তু এই পার্টিকুলার সিনারিওর জন্য কিন্তু এটা পারফেক্ট, কারণ কি এখানে একটা হেড স্টোর করা এবং এটা ডট নেক্সটে যে আমি বাকিগুলোকে এক এক করে ইনসার্ট করে দিচ্ছি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমার এখানে অ্যাট দ্য সেম টাইম ওয়েট থাকতে পারে না। যদি আমি বলি 1 থেকে 2 এর ওয়েট 5, একটা ওয়েটেড গ্রাফ দিই, আপনি ওয়েটেড গ্রাফের মধ্যে এই লিঙ্ক লিস্টের এক একটা নোড যদি একটা এলিমেন্টকে হোল্ড করে, আপনি কি সেখানে ওয়েট রাখতে পারবেন? দেখে ভেবে দেখেন তো, আপনি কিন্তু পারবেন না। সো আপনি তাহলে এই জিনিসটাকে সলভ করবেন কেমন? সো আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি ইনস্টেড অফ ইউজিং দ্য লিঙ্ক লিস্ট, আমরা একটু মডিফাইড একটা লিঙ্ক লিস্ট বানানোর ট্রাই করব। সো আমরা ধরেন এই এজগুলোকে সিলেক্ট করার জন্য বা এই এজগুলোকে আপনার কাইন্ড অফ এখানে স্টোর করার জন্য যে ডেটা স্ট্রাকচারটা লাগবে, তার জন্য আমরা একটা কাস্টম মেড ডেটা স্ট্রাকচার বানিয়ে চলেন। সো আমি ধরেন নাম দিচ্ছি ক্লাস, আচ্ছা এখানে না দিই, এখানে। সো ক্লাস এজ ক্লাস নাম দিলাম ধরেন এজ, বা এজ নোড দিই, যেহেতু আমরা লিঙ্ক লিস্টের নোড ওয়ার্ডটার সাথে অভ্যস্ত। সো এজ নোড দিই। সো একটা এজকে রিপ্রেজেন্ট করতে কি কি লাগে বলেন তো? ইউ লাগে, ভি লাগে, আর ডাব্লিউ লাগে। আর যেহেতু এই লিঙ্ক লিস্টকে আবার ভদ্রলোককে আবার পরের আরেকজনকে পয়েন্ট করতে হবে, সো আরেকটা নেক্সট লাগবে যাতে আমি পরের জনকে পয়েন্ট করতে পারি। তাহলে আমার ডেটা স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? একটা ইন্ট ইউ, আপনি ইউকে আপনাদের স্লাইডে দেখবেন বা রেপোজিটরি দেখবেন এন্ড পয়েন্ট ওয়ান লেখা, মিনিং ওয়ানের সাথে টু কানেক্টেড হলে এটা এন্ড পয়েন্ট ওয়ান, এটাকে এন্ড পয়েন্ট টু বলে। এগেন আপনি যাই নাম দেন না কেন, এটা কোনো কিছু আসে যায় না। ইন্ট ইউ দিলাম, আমি ইন্ট ভি দিলাম, আর ইন্ট ডাব্লিউ দিলাম, যে ওয়েটটাও যদি ইন্টিজারে থাকে আর কি। এটা ডিপেন্ড করবে আপনি আপনার প্রবলেমের ওয়েটটা কত বা কোনগুলো ইন্টিজার নাকি না এগুলোর উপর। আর একটা কি দিতে হবে, এজ নোড নেক্সট, এজ নোডের একটা অবজেক্ট যেটা হচ্ছে নেক্সট, মানে পরের ভ্যালুটাকে যদি নেন তাহলে যা করবে। এবং আপনার কাজকে একটা কনস্ট্রাক্টর বানাইতে হবে। সো কনস্ট্রাক্টর কেমনে বানাই আমরা, কনস্ট্রাক্টরটা এজ এ প্যারামিটার কি নিবে, ধরেন ইউ কমা ভি কমা ডাব্লিউ। যদি কনস্ট্রাক্টরটা নেয়, আপনার কাজ কি হবে, এখান থেকে আপনি জাস্ট বারবার কি করবেন, এই দিস ডট ইউ ইকোয়াস টু আর কি ইউ করে দিবেন, ভি ইকোয়াস টু ভি করে দিবেন, আর ডাব্লিউ ইকোয়াস টু ডাব্লিউ করে দিবেন। এখানে আপনারা ওই যে দিস ডট লেখেন না জাভাতে, ওগুলা করে নেবেন। আর যারা পাইথন করেন তাদের জন্য কি করবেন, সেমই তো কাজ, রাইট? যে আপনি জাস্ট যে অবজেক্ট ইনস্ট্যান্স মেথডটা যেটা, সেটা সো আপনি সেলফ ডট দিয়ে দেখবেন যারা পাইথন করবেন, রাইট? যে সেলফ ডট ইউ ইকোয়াস টু ইউ, সেলফ ডট ভি ইকোয়াস টু ভি, আর সেলফ ডট ডাব্লিউ ইকোয়াস টু ডাব্লিউ। এরকম করে আপনি একটা এজ ক্লাসের একটা অবজেক্ট বানাইলেন ধরেন, ঠিক আছে? তো এইটুকু যদি আমরা বুঝি, এবার অ্যাকচুয়ালি এই অ্যাডজেসেন্সি লিস্টটা বানাবো কেমনে। সো চলেন আমরা এবার অ্যাডজেসেন্সি লিস্টের কনস্ট্রাকশনটা দেখি। তো যখন অ্যাডজেসেন্সি লিস্টের কনস্ট্রাকশনটা আমরা দেখি, সো অ্যাডজেসেন্সি লিস্টটা দেখতে কেমন হবে? অবশ্যই আগে আপনাকে n ইকুয়ালস টু নোড নাম্বার অফ নোড নিতে হবে, নাম্বার অফ এজেস নিতে হবে, সেম স্টাফগুলো তো নিতে হবে। নাম্বার অফ এজেস নিতে হবে, ধরেন 11 পেলাম। এবার আমি অ্যাডজেসেন্সির যে অ্যারেটা বানাবো, এই অ্যারেটার ডেটা স্ট্রাকচারটা কি হবে, এজ নোডের না? তো আমাকে কি করতে হবে বলুন তো, এজ নোডের একটা অ্যারে বানাইতে হবে। অ্যাডজেসেন্সি লিস্টের নাম দিলাম অ্যাডজেসেন্সি লিস্টে, যার মধ্যে কতগুলো এজ নোডের অ্যারে হয়, n+1। আপনারা ওই টার্মিনোলজিগুলো লিখে নিন, যে এজ নোড অফ এটা ইকুয়ালস টু নিউ এজ নোড, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে n+1। সো তাহলে আমার কি হচ্ছে এসেনশিয়ালি, এইগুলা বাদ দিলে যেটুকু ছিল আর কি, এই এতখানি তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমি যদি একটু মার্ক করে দেখাই, সো এই যে একটা অ্যাডজেসেন্ট লিস্ট তৈরি হচ্ছে এজ নোডের। এবং বাই ডিফল্ট একটা অবজেক্ট ক্লাসের যদি আপনি অ্যারে বানান, তাহলে অবজেক্ট ক্লাসে কি থাকবে, নাল থাকবে। তো সবাই বেসিক্যালি ভ্যারিয়েবলের ভিতরে নালকে পয়েন্ট করে রাখছে। সো
ইট লুকস লাইক দিস আর কি, নাল 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 এরকম। সো হেডের ভ্যালুটা নাল, মানে কোনো কিছু ভিতরে ভ্যালু নাই, এভাবে করে আর কি আমি একটা বানাইলাম। এবার বানানোর পর আমার কাজটা কেমন, সো এজ নোটটা আপনি বানান। এবার আপনাকে কি বারবার এজ অ্যাড করতে হবে, তাই না? সো আপনি কি করবেন, আবার সিমিলারলি যেভাবে আপনি ওই যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কনস্ট্রাক্ট করছিলেন অমনি আপনি একটা লুপ চালাবেন। লুপ চালাবেন কতক্ষণ, 0 থেকে এজ পর্যন্ত, যতগুলো এজ ততগুলোকে যেন আমি আর কি নিতে পারি, এজ পর্যন্ত লুপ চালাই। বারবার কি করব, আবার ইউ ইনপুট নিব, ভি ইনপুট নিব, সেম স্টাফ। সো ইউ কমা ভি কমা ডাব্লিউ, তিনটা ইনপুট নিব। এটা আমি আগের বারের মতো লিখে দিলাম না, এসি ডট নেক্সটিং দিয়ে আর কি 3 লাইনে 3টে ইনপুট নেবেন। সো ডিপেন্ডিং ডাব্লিউ ইনপুট নেবেন না কেন, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি ওয়েটেড গ্রাফ রাখতেছেন নাকি আনওয়েটেড গ্রাফ রাখতেছেন। সো এরপর আপনার কাজ কি, আপনার এই নোটটা তৈরি করতে হবে না। এখন আমাকে বলেন, যদি আমি একটা এজকে অ্যাড করতে চাই, যে এজটার নাম হচ্ছে ধরেন, এখানে ধরেন আরেকটা, আমি এক্সাম্পল দেখানোর খাতিরে ধরেন 1 থেকে 7কে এজ অ্যাড করতে চাই, যে এজের ওয়েট হচ্ছে 5। তাহলে আমাকে কি 1 নাম্বার ইন্ডেক্সে যে তার মধ্যে একটা 7 নাম্বার নোডওয়ালা বা এই কিছু ভ্যালুওয়ালা, এই এজ এজ নোডের মতো একটা নোডের ভ্যালুওয়ালা একটা অবজেক্ট বানাইতে হবে, বানাই তারপর এর মধ্যে স্টোর করতে হবে, তাই না? তাহলে আমাদের কাজটা কেমন হবে বলেন তো? এই কাজটা করার পর আপনি একটা ইজি উপায় হচ্ছে যে অ্যাড এজ নামের একটা ফাংশন বানায় নেবেন। সেটা করে আমি আপনাদেরকে দেখাই। সো আপনি ধরেন ইউভিডাব্লিউ ইনপুট নিলেন, রাইট? এবার আপনি একটা ফাংশন বানাইলেন, ফাংশনটা আপনি এখানে কল করবেন, যে অ্যাড এজ নামের একটা ফাংশন বানালেন। অ্যাড এজ ফাংশনটা কল করলেন এবং আপনি ইউ কমা ভি কমা ডাব্লিউ ওই অ্যাড এজ ফাংশনে পাঠাই দিলেন। সো এবার ওর কাজ হচ্ছে এটা যদি গ্লোবাল হয় আর কি, যে সব জায়গায় অ্যাক্সেসেবল হচ্ছে সেই ক্ষেত্রে আর কি, আর যদি অ্যাক্সেসেবল না হয় আপনার কোডে, তখন আপনাকে অ্যাডজেসেন্সি লিস্টটাও ম্যানুয়ালি পাঠিয়ে দেওয়া লাগবে। সো অ্যাডজেসেন্সি লিস্ট আপনি এভাবে করে অ্যাড এজ মেথডটাকে কল করে পাঠিয়ে দিলেন। আর অ্যাড এজ মেথডটা আপনার কি করবে চলেন আমরা দেখি। সো আমার অ্যাড এজ মেথডটা দেখতে কেমন হবে, আমি এইখানে অ্যাড এজ মেথডটা বানানোর ট্রাই করি। আচ্ছা, এইটুকু তো আমরা আই হোপ বুঝছি। সো অ্যাড এজ মেথডটা অন্য কোথাও লেখার ট্রাই করে দেখি। সো অ্যাড এজ মেথডটা কি করে চলেন আমরা দেখি। সো সে ইউ নেয়, ভি নেয়, ডাব্লিউ নেয়, আর অ্যাডজেসেন্সি লিস্টটা নেয়। নেওয়ার পর আমার কাজটা কি হচ্ছে, সো প্রথমবারের জন্য যখন ওয়ানের সাথে ধরেন 3-এর এক্সাম্পলই দেখেন, প্রথমবারের জন্য 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটাকে নাল না, কোনো কিছু এক্সিস্ট করে না। যদি নাল না হয় তাহলে কি জাস্ট এই নোটটা বসে যাবে না এখানে, 7 নাম্বার নোটটা যদি আমি 3-এর সাথে 7 কানেক্ট করতে চাইতাম লেটসে, এটা বসে যাবে না এখানে। আর যদি অলরেডি এক্সিস্ট করে তাহলে তার পরে যে বসবে। আমার এসেনশিয়ালি টাস্কটা এরকমই ছিল না। সো আমি আপনাকে এখানে একটা একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই। তো ধরেন আপনার প্রথমে আপনি 3-এর সাথে 7কে অ্যাড করবেন যার ওয়েট হচ্ছে 5। তারপর আপনি 3-এর সাথে ধরেন এজ নাম্বার 6কে অ্যাড করবেন যার ওয়েট হচ্ছে ধরেন 10। তো প্রথমবারের জন্য কি হচ্ছে, যেহেতু এটা নাল, সো 7কেও অ্যাড করতেছে, ওয়েট হচ্ছে 5, এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করে অ্যাড করতেছে। সো এটা হচ্ছে আপনার এখন হেড, রাইট? বেসিক্যালি লিঙ্ক লিস্টের হেড। এর পরের বার যখন 3-এর সাথে 6কে অ্যাড করবেন 10 দিয়ে, আপনি কিভাবে অ্যাড করবেন বলেন তো? আপনি কি হেড থেকে ঘুরতে ঘুরতে শেষ মাথা পর্যন্ত যে টেলের পরে যে অ্যাড করবেন? হ্যাঁ করতে পারেন, বাট একটু আপনার জন্য এই জিনিসটা আনঅপটিমাইজড হয়ে যাবে। আমরা কি করবো জানেন, এই 3, 6 আর 10 যে বানাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি এই যে এটাকে যদি আমি এইভাবে দেখাই, যে যদি আমি আরেকটা বানাই থাকি যে 3,6,10, মিনিং এই যে এই এজটা যদি আমি বানাই, এই অবজেক্টটা যদি আমি বানাই থাকি, আমি যেটা বলি এইটাকে আমি হেড বানাই দিই, নতুন হেড বানাই দিই। আর হেড ডট নেক্সট করে দিই পুরান হেডকে, হেড ডট নেক্সট করে দিই পুরান হেডকে। করে দিলে কেমন হবে দেখতে বলেন তো? সো 6, 10 আগে চলে যাবে এবং তারপরে ডট নেক্সটে কানেক্ট হয়ে যাবে পুরান হেডটা, 7,5-এর এজটা, যে 3-এর সাথে 7 কানেক্টেড ওয়েট 5 দিয়ে, 3-এর সাথে 6 কানেক্টেড ওয়েট 10 দিয়ে। সো আমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে না? তো আমি কি করব, আমার প্রথম কাজ কি, ইউ নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করে দেখা আদৌ এটা নাল কিনা। তো চলেন আগে এটা দেখি তাহলে। সো আমি কি করব, প্রথমেই ইফ adjacency list of u
ইকুয়ালস টু নাল। যদি নাল হয় বা এখানে যদি কোনো এলিমেন্ট না থাকে, প্রথমবারের জন্য কোনো একটা এজ পাচ্ছি আর কি, তখন আমি কি করব? ওয়েল আচ্ছা, এর আগে একটা জিনিস একটু করে নিই, মাই ব্যাড। এটা একটু এক লাইন পরে লিখি, ঠিক আছে? সো আপনাকে কি আগে এজের ক্লাসটা বানাই নিতে হবে না, এজের অবজেক্টটা। সো আপনি কি করবেন? এজ নোড e1 ইকুয়ালস টু নিউ এজ নোড, এবং ওর কি কি প্যারামিটার নিতে গাইজ? ইউ কমা ভি কমা ডাব্লিউ। সো ইউ কমা ভি কমা ডাব্লিউ প্যারামিটার নিয়ে একটা অবজেক্ট বানায় ফেলবেন। এবার বানানোর পর আমার কাজ কি? ওই যে যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, ওইটা হচ্ছে এখন থেকে শুরু হবে। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, আমাকে আগে হেডটা বের করে নিতে হবে, রাইট? সো এখন তো বুঝতেছি, রাইট, নোডের জায়গায় বারবার এজ নোড লিখতেছি আর কি, লিঙ্ক লিস্টে যেটাকে নোড লিখতাম, কারণ কিছু তো করার নাই, রাইট? আমি তো ক্লাসটা একটু ডিফারেন্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করছি, সো আমি নামটা ডিফারেন্ট দিচ্ছি যাতে আপনারা বুঝেন এটা লিঙ্ক লিস্টের নোড না, জাস্ট আরেকটু কিছু অ্যাডেড ফিচার আলা একটা ক্লাস। সো হেডটা কি হবে? যদি আমি ইউ নাম্বার, ইউ এর সাথে ভি কে কানেক্ট করতে চাই, মিনিং 3 এর সাথে 7 কে কানেক্ট করতে চাই, 3 নাম্বার ইন্ডেক্স আগে যাওয়া লাগবে। তাহলে হেডটা কোথায় থাকবে? অ্যাডজেসেন্সি অফ লিস্টের ইউ নাম্বার ইন্ডেক্সে। তো প্রথমবারের জন্য যখন আমি এখানে গেছিলাম, আমার ইউ নাম্বার ইন্ডেক্সে, মিনিং 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি নাল ছিল, তাই না? তো আমি এরপরে জাস্ট চেক করবো হেডটা নাল কিনা, মানে অলরেডি এই লিঙ্ক লিস্টটা তৈরি হয়েছে নাকি প্রথমবারের জন্য আমি এই পার্টিকুলার ইউ পয়েন্টারের জন্য প্রথমবারের জন্য এজ অ্যাড করতেছি। তো আমি কি চেক করবো? ইফ হেড ইকুয়ালস টু নাল। যদি হেডটা নাল হয় সেক্ষেত্রে আমার কাজ কি? জাস্ট আমি কি করব? এই এ অফ এল, আপনি আপনি আগে লিখে দিতে পারেন হেড ইকুয়ালস টু ই1। ই1 নোটটাই তো সেই নোটটারে যেটার মধ্যে আমি এজ নোটটা বানাচ্ছিলাম। আর তারপরে কি করব? এই অ্যাডজেসেন্সি অফ লিস্ট অফ ইউ, ওই ইন্ডেক্সে হেড হিসেবে এই নতুন হেডকে বসে দিব। সিন্স এখন পর্যন্ত কোনো ভ্যালু নেই, মানে এই আমার প্রথম হেড এবং ওই হেডটাকে আমি আমার লিস্টের ইউ এর মধ্যে স্টোর করলাম। সো প্রথমবারে যখন 3 5 7 পেলো, এই নালটাকে কেটে কি করলো? এই 3 5 7-এর অবজেক্ট বানায় এই ইন্ডেক্সে এটাকে পয়েন্ট করাই দিল। সো আমার এই নালটার এক্সিস্ট করলো না, নালটাকে রিপ্লেস করে দিলাম এটা দিয়ে। So আমি পয়েন্টার বেস করে রাখলাম, মানে আপনাদের ফরওয়ার্ড কলিশন আর কি, সরি এই যে কি বলে ফরওয়ার্ড চেইনিং এর কাজটা আর কি, হ্যাশিং এর বেসিক। আর যদি এটার এলসে যাই তার মানে অলরেডি লিঙ্ক লিস্টটা বানানো। সো যদি আমি এলসে যাই তার মানে হচ্ছে অলরেডি লিঙ্ক লিস্টটা বানানো। সেক্ষেত্রে আমার কোডটা কেমন হবে? আমি কি বলছিলাম? হেড ইকুয়ালস টু, সো আমি হেড না, আমি নাম দিব প্রিভিয়াস হেড। আপনি আপনি কিন্তু ওই যে ডেটা টাইপ লিখে নিন, এজ নোট প্রিভিয়াস হেড আর কি। সো প্রিভিয়াস হেড ইকুয়ালস টু দিয়ে দিবেন হেড, কারণ আগের হেডটাকে দিয়ে আমি প্রিভিয়াস হেড বানাই, নতুন হেড বানাই, নতুন হেডের ডট নেক্সট ওকে করে দিব, তাহলে কিন্তু আমার কাজ শেষ, তাই না? এরপর আমি কি করব? ই1 ডট নেক্সট ইকুয়ালস টু প্রিভিয়াস হেড। বলে এগুলো সব এক লাইনে করা যায়, আমি আপনাদের বোঝার স্বার্থে আর কি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এবং তার মানে আমি আগের হেড যদি এইটা থাকে, এবার আমি নতুন নোট বানাই, এর ডট নেক্সট একে বানাই দিলাম, তাহলে কি এখন আমার হেড এটাকে বানাই দিতে হবে, তাহলে লিঙ্ক লিস্ট আবার তৈরি হয়ে যাচ্ছে। তো আমি শুরুতে জোড়া লাগাচ্ছি আর কি, ইনস্টেড অফ লাস্টে জোড়া লাগানো। তাহলে ই1 ডট নেক্সট যদি প্রিভিয়াস হেড হয়ে যায়, তাহলে আমার কাজ কি? হেড ইকুয়ালস টু হয়ে যাবে ই1, এই ভদ্রলোক, এই ই1 যে ছিল এই ভদ্রলোক এখন নতুন হেড, এবং ওই লিঙ্ক লিস্টের এই পয়েন্টারে হেডটাকে স্টোর করতে হবে। সো এই adjacency list of u equals to head। এখন এই কাজগুলো কিন্তু অপটিমাইজ করা যায় চাইলেই। আপনি চাইলেই এখানে না বসায় বা এখানে না বসায় হেড ভ্যারিয়েবলটাকে আপডেট করবেন ডিপেন্ডিং ইফ এজ নাকি এলস, আর ইফ এলস এর বাইরে যে হেড ভ্যারিয়েবলটাকে আপডেট করবেন, আপনি কিন্তু আপনার মতো বিভিন্নভাবেই করতে পারেন। সো জাস্ট এখানে দেখবেন কিছু রিডান্ডেন্ট লাইন ইফ আছে এলসে আছে, আপনি চাইলে ইফ এলসে এই ইকুয়ালস টু হেডটুকু না লিখে ওটা একদম দুইটা ইফ এলস এর বাইরেও লিখতে পারেন, এরকম করেও করা যায়। প্রিভিয়াস এর এই কনসেপ্টটা না রাখলেও চলে।
জাস্ট আমি বুঝাইতে যে আগের হেডটা বাদ হয়ে নতুন হেড হচ্ছে আর কি, যাতে আপনার এই আইডিয়াটা বুঝেন। সো এবার আমি যদি এই এজ নোডের এই অ্যাড এজ এই মেথডটা যদি কল করি, বেসিক্যালি কি হবে, ও অ্যাডজেসেন্সি লিস্টে যে ওই 3 5 3-এর সাথে যদি 5 সাথের এই 5 3-এর সাথে 5 এজটাকে যার ওয়েট 7 কানেক্ট করতে চাই, সে কি করবে, এরকম করে পুরো ওই লিঙ্ক লিস্টে ঢুকে ওই লিঙ্ক লিস্টের মধ্যে তার কানেকশন যা যা বিল্ড আপ করার করে দিবে। সো বারবার অ্যাড এজকে কল করব, এই কাজটা আমি বারবার করতেছি লুপে, তাহলে আমার হয়ে যাচ্ছে না। এবং বাইরে এসে যদি আমি অ্যাডজেসেন্সি লিস্টটা প্রিন্ট করার ট্রাই করি, তাহলে দেখবেন যে পুরো কাজটা প্রপারলি হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আপনার জাস্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আহ, আচ্ছা একটু জুম আউট করি, একসাথে পুরো কোডটা দেখানোর ট্রাই করি আপনাদেরকে। ইয়েস, সো এটা হচ্ছে আমাদের, সত্তর ধরো না, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বেসিক কোডটা, রাইট? এখন আপনাকে যদি আমি বলি যে গ্রাফটা আনওয়েটেড, সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু 1 পাঠাই দিবেন প্যারামিটারে, তাহলেই হয়ে যাচ্ছে না? সো আপনি একটা অ্যাডেজই রাখলেন যার মধ্যে আপনি ডাব্লিউ ইকুয়ালস টু বা ওয়েট ইকুয়ালস টু 1 পাঠাই দিলে এটা আনওয়েটেড ধরে নিলাম। আর যদি ওয়েটেড হয় সেক্ষেত্রে ডাব্লিউ তো আপনি ইনপুট নিচ্ছেন, সেই ইনপুটটা পাঠাই দিবেন, রাইট? মানে এই জিনিসপাতি তো বুঝছি। আর সিমিলারলি যদি এটা আনডিরেক্টেড গ্রাফ হয়, আপনাকে অ্যাট দ্য সেম টাইম আনডিরেক্টেড হলে কি করতে হবে, অ্যাড এজ কল করতে হবে আবার, কিন্তু এবার কি ভি কমা ইউ কমা ডাব্লিউ কমা অ্যাডজেসেন্সি লিস্ট। কেন তো বুঝছি, রাইট? কারণ ইউ থেকে যেমন ভিতে কানেকশন হবে, 3 থেকে 5-এ হবে, 5 থেকে ওরকম 3-এ কানেকশন হবে। সো জাস্ট এইটা হচ্ছে ফর আনডিরেক্টেড আর কি। আর এই ব্লু মার্কটা তো বুঝছেনই, ফর আনওয়েটেড অর ওয়েটেড, এটাকে 1 বানাই দিবেন যদি আনওয়েট বুঝাইতে চান, আর যদি ওয়েটেড বুঝাতে চান সেক্ষেত্রে 0। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা কিভাবে অ্যাডজেসেন্সি লিস্টে রিপ্রেজেন্ট করব। তো এই কাজ শেষের পর অ্যাডজেসেন্সি লিস্ট ওই অ্যারেটা বেসিক্যালি আপনার এই এই পুরা এন্টার স্ট্রাকচারটা পারফেক্টলি পুরা এজগুলোকে নেওয়ার পর যেমন দেখতে সেরকম হয়ে থাকে। আচ্ছা, আমি ধরে নিলাম যে এইটুকু কনসেপ্ট আমরা আস্তে ধীরে একটু বাসায় একটু ভালো করে স্টাডি করেন, এটা অত কঠিন না। এবার অ্যাডজেসেন্সি লিস্টকে আমি ট্রাভার্স করাও দেখাই দিই সিমিলারলি, যেহেতু পুরোটা দেখাইছি, সো ট্রাভার্স করাও দেখাই দিই। তো ট্রাভার্স করাটা আপনার কেমন হবে, সো আপনি একটা লুপ ইউ শুরু করবেন 1 থেকে, যাবেন হচ্ছে ইউ লেস দেন ইকুয়ালস টু এন পর্যন্ত, ইউ করবেন প্লাস প্লাস, এবং ট্রাভার্স করবেন কেমনে, আপনি যদি প্রিন্ট করে দেন প্রথমে ইউ কোলন, তারপর আপনার কাজ কি হবে, এজ নোড হেড ইকুয়ালস টু অ্যাডজেসেন্সি লিস্ট অফ ইউ, কারণ ওই ইন্ডেক্সের মধ্যে ওই লিঙ্ক লিস্টের হেডটা স্টোর করা। এরপরে while head not equals to null, পাইথনে নট ইকুয়ালস টু নান আর কি, যতক্ষণ পর্যন্ত হেড নট ইকুয়ালস টু নাল ততক্ষণ আমি কি করব, প্রিন্ট করব হেড ডট ভি আর হেড ডট ডাব্লিউ। এটা তো বুঝছি, রাইট? ভি আর ডাব্লিউ কেন করছি, কারণ ইউ এর সাথে কানেক্টেড আমরা এজ ক্লাসটা বানাইছিলাম এমনি, ইউ যদি 3-এর সাথে 5 3-এর সাথে যদি 5 কানেক্টেড থাকে, সরি 3-এর সাথে যদি 7 কানেক্টেড থাকে এজ ওয়েট 5 দিয়ে, তাহলে ভি তে স্টোর আছে হচ্ছে আমার এখানে 7, আর ভিউ তে স্টোর আছে 5। তো আপনি ধরেন চাচ্ছেন যে এজ এবং তার ওয়েট একসাথে দেখাইতে, সো ওই ইউ এর সাথে কানেক্টেড ভি উইথ ওয়েট এত, আর এরপরে হেড ইকুয়ালস টু হেড ডট নেক্সট। এই কাজটা আপনি আর কি বারবার করতেছেন যতক্ষণ না নাল হয়ে যায়। এখানে আপনি হেড ভ্যারিয়েবল দেখে ঘাবড়ায় যান না যে আমি কি হেডটা চেঞ্জ করে দিচ্ছি লিঙ্ক লিস্টের, বাট টেকনিক্যালি আপনি লিঙ্ক লিস্টের হেডটা চেঞ্জ করতেছেন না, এখানে হেড নামের একটা ভ্যারিয়েবলে স্টোর করে কাজ করতেছেন। ওই লিঙ্ক লিস্টের হেডটা খুবই সেফলি অলরেডি এখানে স্টোর করা আছে অ্যারের মধ্যে, আমি জাস্ট আরেকটা ভ্যারিয়েবলে নিয়ে কাজ করতেছি। তো আপনি যদি চান এখানে এজ নট কারেন্টও লিখতে পারেন আপনার বোঝার স্বার্থে, যেটাকে কারেন্ট দিলেন এটাও কারেন্ট, তাহলে এগুলো সব কারেন্ট হবে আর কি, তাহলে আপনার বোঝা ইজি হবে যে কারেন্ট নট ইকুয়ালস টু নাল হলে কাজ করতেছে, বাট ইট লুকস বেসিক্যালি দ্য সেম। সো এরপরে মানে আপনি এভাবে করে আর কি এই অ্যাডজেসেন্সি লিস্টটাও ট্রাভার্স করতে পারেন। ওয়েল ট্রাভার্স তো বলা ভুল, মানে আপনি অ্যাডজেসেন্সি লিস্টের প্রত্যেকটা ভ্যালু এক্সপ্লোর করতে পারেন। সো এইটা টাইম কমপ্লেক্সিটি কেমন হবে বলুন তো গাইস? সো ভেবে দেখেন, অলদো এই বড় লুপটা
বড় লুপটা ভি বার চলতেছে অর এন বার চলতেছে, ডিপেন্ডিং আপনি ভি দিয়ে রিপ্রেজেন্ট করেন বা এন দিয়ে। কিন্তু ভিতরের লুপটা কতবার চলবে বলেন তো? ভিতরের লুপটা কিন্তু এন বার চলবে, গ্যারান্টিড না। আমি কি বলতে পারি যে টোটাল যদি আমার এই পুরো অ্যাড্রেসেন্সের লিস্টে টোটাল যতগুলো কানেকশন থাকবে সেটা হচ্ছে আমার নাম্বার অফ এজেস না গাইস? যতগুলো এজ থাকবে সেগুলোর সাম, সবগুলো কানেকশনের সাম করলে এটা নাম্বার অফ এজেস হবে না? সো তাহলে আমার অ্যাকচুয়ালি আমি যদি, এটা তো আমি আসলে তাহলে গুণ করে পাবো না। কারণ কি, আমি বলতে পারবো না ভি গুণ পি। কারণ একবারে পাঁচটা থাকবে, একবার দুইটা থাকবে, একবার একটা থাকবে, এক একটা নোডের জন্য এক এক রকমের এজ থাকবে। সো আমি কিন্তু এটাকে ডিরেক্টলি আপনি জাস্ট ভি গুণ ই এভাবে করে বলতে পারবেন না। তো আমি এটুকু বলতে পারি, পুরা কোড শেষে এই এই পার্টিকুলার লুপটা ভি বার চলবে, আর পুরা কোড শেষে এই পার্টিকুলার লুপটা ই বার চলবে। পুরা কোড শেষে, একবারের জন্য না। আগের বারের এক্সাম্পল কেমনে দিছিলাম, একবার এটা এন চলবে, একবার এটা এন চলবে, তাহলে পুরাটা শেষে এন গুণ এন চলবে, রাইট? কিন্তু ওভাবে বুঝাচ্ছি না, পুরা কোড শেষে এটা ভি বার চলবে এই লুপটা, আর পুরা কোড শেষে এটা ই বার চলবে। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি দাঁড়াবে হচ্ছে ও অফ ভি প্লাস ই, অর ও অফ এন প্লাস ই, ডিপেন্ডিং অন আপনি ভার্টিসেসকে কোন ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন। টাইম কমপ্লেক্সিটি, সিমিলারলি এটা স্পেস কমপ্লেক্সিটিও সেম, এটা আপনার ইকুয়ালস টু স্পেস কমপ্লেক্সিটি। কারণ কি, এই রিপ্রেজেন্ট করতে হতো কি, একটা ওয়ান ডিয়ারে লাগতেছে যেটার লেন্থ হচ্ছে ভি, আর তার মধ্যে টোটাল ইটা কানেকশন আছে, রাইট? সো লিঙ্ক লিস্টের টোটাল লেন্থ হচ্ছে ই। সো টোটালটা ভি ও অফ ভি প্লাস ই অর এন প্লাস ই, যাই লেখেন না কেন। সো এবার আমি, এতদূর যদি বোঝেন, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। যেমন প্রথম প্রাইম এক্সাম্পল হচ্ছে আপনি, আপনাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে এটাকে লিস্টে কনভার্ট করতে বলতে পারে, লিস্ট থেকে ম্যাট্রিক্সে কনভার্ট করতে বলতে পারে। আপনাকে অ্যাডজেসেন্সি লিস্টে বলতে পারে যে ডিগ্রি কত, ইন ডিগ্রি কত, এই কত, ওই কত, এরকম অনেক রকমের প্রবলেম দিতে পারে। এবং আসলে সত্যি কথা বলতে এগুলো প্রবলেমগুলো আমার আসলে দেখানোর কিছু নেই, এগুলো আপনারা নিজেরা নিজেরা সলভ করতে পারবেন, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। যেমন আমি যদি একটা লিস্ট বলি, সো লিস্টের একের সাথে যদি 2 3 4 5 কানেক্টেড হয়, তাহলে আমি অ্যাড্রেসি লিস্টের এখানে কি করব, ওর সাথে 2 3 4 এরকম করে সবগুলোকে লিঙ্ক লিস্টে কানেক্ট করে দিব, তাই না? সো একটা করে এখান থেকে ধরবো, ধরে তার সাথে যতগুলো নন জিরো কানেকশন পাবো ততগুলো অ্যাড এজ কল করে করে অ্যাড্রেসেন্সি লিস্টটা বানাবো। আবার উল্টা, যদি অ্যাড্রেসেন্সি লিস্ট থেকে আমাকে ম্যাট্রিক্স বানাতে বলে, তাহলে কি করব, লিস্টে যাব, লিস্টে যতবার একটা এলিমেন্ট পাবো ওই এলিমেন্ট হচ্ছে ভি, সো ইউভি কলামে যে তাকে 1 করে দিব। তো আপনি এটা থেকে এটা, এটা থেকে এটা ভাইস ভার্সা করতে পারতে হবে। এবং দোনোটা রিপ্রেজেন্টেশনে যদি আমি আপনাকে দিয়ে দিই, আপনাকে গ্রাফটা বানাইতে শিখতে হবে, এই জিনিসটা যেন ভুল না হয়। আচ্ছা, সো এবার আমরা যে জিনিসটা দেখবো, এটা নিয়ে আজকে ক্লাসে অলরেডি আমরা বলছি, সো আমি এগেন খুব বেশি ডিটেলসে যাব না। এটা হচ্ছে আমরা একটা গ্রাফকে ট্রাভার্স করি কেমনে। সো গ্রাফকে ট্রাভার্স করবো কেমনে, সো আমি খুব একটা থিওরিটিক্যাল ডিটেলসে যাব না, আমি জাস্ট দুইটা ট্রাভার্সাল টেকনিক আপনাদেরকে ডিরেক্টলি দেখাই দিব। প্রথমটা হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল, আরেকটা হচ্ছে ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল। লেভেল ওয়াইজ ট্রাভার্সালটাকে আমরা বলে থাকি বিএফএস, ব্রেডথ ফার্স্ট সার্চ। ডেপথ ওয়াইজ ট্রাভার্সালটাকে আমরা বলে থাকি ডিএফএস, মানে ডেপথ ফার্স্ট সার্চ। তো আমরা প্রথমে দেখব বিএফএস কিভাবে কাজ করে। সো আমি ট্রাই করব একবারে পুরাটা দেখানোর এখানে, যাতে আপনারা জুম আউট করি। সো চলেন দেখি যে আমরা একবারে পুরোটা দেখানোর ট্রাই করি এখানে। সো বিএফএস কাজ কেমনে করে। বিএফএস হচ্ছে, ও হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্স করে। এখানে মনে রাখবেন, গ্রাফের ট্রাভার্সাল শুরুর কোনো সিঙ্গুলার স্টার্টিং পয়েন্ট নাই। আপনি যেটাকে দিয়ে সোর্স ধরবেন আপনি সেটা থেকেই শুরু করবেন। কারণ কি, ট্রির তো একটা রুট ছিল, লিঙ্ক লিস্টের একটা হেড ছিল, সবগুলো ডেটা স্ট্রাকচারের একটা স্টার্টিং পয়েন্ট ছিল, যা যা তখন দেখছি। কিন্তু গ্রাফের কোনো স্টার্টিং পয়েন্ট নাই, মাথায় রাখবেন। সো গ্রাফে আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করবেন। সো ধরেন আমি এখন স্টার্ট করতেছি হচ্ছে, যেহেতু নোড নাম্বার 1 আছে, ধরেন আমি 1 থেকে স্টার্ট করতেছি আমার বিএফএস, বা এই ট্রাভার্স করা শুরু করতেছি, 1 থেকে ট্রাভার্স করা শুরু করলাম, ঠিক আছে? সো ধরেন আমি 1 থেকে ট্রাভার্স করা শুরু করলাম। তো আমার ট্রাভার্স করার মানে কি, আমি এই নোডটাকে ভিজিট করে ফেলছি নাকি না বুঝা, তাই না? যদি অলরেডি ভিজিট করে ফেলি তাহলে তো আমার কাজ শেষ, যদি ভিজিট না করি তাহলে আমি ওই নোডটা ভিজিট করব। মানে একটা ট্রাভার্স করা, একটা অ্যারে ট্রাভার্স করতেন কেমনে, ওই ইন্ডেক্সটায় আগে যান নাই মানে নতুন করে যাচ্ছেন, যদি ইন্ডেক্সে অলরেডি চলে যেতে থাকেন সেটা তো আর একবার ভিজিট করতেন, তাই না? সো আমি এক কাজ করি, আমি এরকম একটা ট্র্যাকার রাখি যে
কোন কোন নোড ভিজিট হয়েছে আর কোন কোন নোড হয় নাই। সো আমি ধরেন এখানে একটা ভিজিটেড নামের একটা অ্যারে বানালাম, যার মধ্যে আমি 1 2 3 4 5 6 7, শুরুতে আমি সবাইকে দিয়ে দিলাম 0, যে কোনোটাকে আমি ভিজিট করিনি। সো আমি ধরেন একটা বুলিয়ান ট্র্যাকার রাখলাম বা ইন্টিজারের একটা ভ্যালু রাখলাম 0, কোনোটাকে আমি ট্রাভার্স করিনি। সো আমি আমার বিএফএস শুরু করলাম বা ব্রেডথ ফার্স্ট সার্চের ট্রাভার্সালটা শুরু করলাম। সো ট্রাভার্সালটা দেখতে এমন হবে, ও নিজেকে ট্রাভার্স করবে, করার পর ওর ইমিডিয়েট যতগুলো নেইবার আছে প্রত্যেকটা নেইবারকে সে ট্রাভার্স করবে। তো প্রথমে 1 ট্রাভার্স হলো, সো এইটা হয়ে গেল 1। এরপরে সে তার ইমিডিয়েট যতগুলো নেইবার আছে সবাইকে ট্রাভার্স করবে। সো আমি যদি এখানে আরেকটা লিস্ট রাখি যে কে কার পরে কে ট্রাভার্স হচ্ছে দেখার জন্য, সো আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে 1 ট্রাভার্স হলো, 1 হওয়ার পর 1 তার ইমিডিয়েট নোড যাদের আছে সবাইকে ট্রাভার্স করবে। সো 1 ট্রাভার্স হয়ে গেল, সো 1 ধরেন বাদ হয়ে গেল। এবার 1 থেকে ইমিডিয়েটলি কোন নোডে যাওয়া যায়? 2। দেখেন তো খেয়াল করে 2 কে এতক্ষণ এক্সপ্লোর হয়েছে বা ট্রাভার্স হয়েছে? না, কারণ ভিজিটেড না। সো 2 এর ভিজিটেড আমি 1 করে দিলাম। আবার তার মানে 2 আমি নেক্সটে পটেনশিয়ালি ট্রাভার্স করতে পারবো বা করে ফেলছি। 1 থেকে 4এও যাওয়া যায়, 4 কে অলরেডি ভিজিটেড দেখেন তো? না, তাইলে 4 কেও আমি ট্রাভার্স করতে পারবো। 1 থেকে 3এও যাওয়া যায়, 3 কে অলরেডি ভিজিটেড দেখেন তো? না। সো 3 কেও আমি 1 করে দিলাম এবং 3এও আমি ভিজিট করতে পারলাম। সো 3 লিখলাম। এবার দেখেন এক কি, এবার ফর দ্য ফার্স্ট টাইম 1 থেকে যতগুলো জায়গায় যাওয়া যেত সবার কাজ শেষ না? এবার নেক্সট কাকে নিয়ে আপনি কাজ শুরু করবেন, এটা হচ্ছে আমার কথা। সো আমি যদি ভিজিটারের অর্ডারটা লিখি এখানে, যে প্রথমে আমি 1 কে ভিজিট করছি, তারপরে করছিলাম 2 কে, তারপরে করছিলাম 4 কে, তারপরে করছিলাম 3 কে। সো এবার আমি কাকে নিয়ে ভিজিট শুরু করব? সো ওয়েল, আপনি যেটা করবেন, বিএফএস যেটা ফলো করে সেটা হচ্ছে যে লাইনের পরে যে ছিল আর কি তাকে দিয়ে শুরু করবেন। সো কিউএ বা এই লাইনের সেকেন্ড ভ্যালুটা কে ছিল, মানে একটা পপ হয়ে গেছে, রাইট? সো এক তো আর এক্সিস্ট করে না এখন। সো আমার এখন কিউ এর মধ্যে নেক্সট ইন লাইনকে 2 না, তাহলে ও 2 কে পপ করবে। এবার 2 থেকে যেদিকে ভিজিট করা যায় সব দিকে ভিজিট করা ট্রাই করবে। 2 থেকে এদিকে ভিজিট করা যায় 6, হ্যাঁ যায়। 6 কিন্তু আনভিজিটেড, সো 6 ভিজিট করতে পারলাম, 6 কেও আমি আমার লিস্টে অ্যাড করলাম যে এই রুমটা আমি ভিজিট করছি। এবার 2 থেকে আরেকটা রুম ভিজিট করা যায় 7, 7 দেখেন এখন আনভিজিটেড, তাহলে 7ও ভিজিট করতে পারছি, বললাম 7 নাম্বার রুমটাও আমি এক্সপ্লোর করতে পারবো। 2 থেকে কি আর কোথাও যাওয়া যায়? না। সো 1 2 3 এর পর আমি 2 থেকে গেছিলাম হচ্ছে 6, তারপরে 2 থেকে গেছিলাম হচ্ছে 7। সো এবার আমার নেক্সট বার কিউ থেকে, এই তো বেরোয় গেছে কিউ থেকে অলরেডি। সো এবং 2 এর জন্য এফেক্টেড যারা সবাইকে আমি ভিজিট করে ফেলছি। এবার নেক্সট বার পপ হবে কে? 4। তো 4 কে যদি পপ করি, 4 এর জন্য কে কে? 1 এ ভিজিট করে লাভ আছে, আর তো অলরেডি ভিজিটেড। 4 থেকে যাওয়া যায় 5 এ, খেয়াল করে দেখেন 5 কিন্তু এখনো ভিজিট হয়নি। তাহলে 5 কে ভিজিট করলাম, 5 হয়ে গেল 1, এবং লিস্টের মধ্যে অ্যাড হলো কত? 5। সো এর পরের বার আমি কাকে নিয়ে কাজ করব? নেক্সট বার পপ হবে 3। 3 পপ হয়ে দেখবে আর কোথাও ভিজিট করা যায় না। সত্যি কথা বলতে আমার সব ভিজিটেড শেষ। পরবার 6 পপ হলেও দেখবেন কেউ ভিজিট হয় না, 7 পপ হলেও কেউ ভিজিট হয় না, 5 পপ হলেও কেউ ভিজিট হয় না, তারপরে পোর্ট শেষ হয়ে যাবে। সো যে আগে আসছিল, মানে যে আমার লিস্টে বা এই পার্টিকুলার ডেটা স্ট্রাকচারে আগে আসছিল, তাকে আমি আগে ভিজিট করছি না? মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট নামের আমি একটা ডেটা স্ট্রাকচার আমরা শিখছি না, যেটাকে আমরা কিউ ডেটা স্ট্রাকচার বলি। সো ক্যান বি সি যে বেসিক্যালি বিএফএস টা একটা কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করা। তো চলেন এখন এই জিনিসটাকে আমরা কোডে কনভার্ট করে দেখি। আর তার আগে আমি জাস্ট আপনাদেরকে একটু একটা অবজারভেশন দেখে একটু খেয়াল করেন। 1 থেকে শুরু করছিলাম, রাইট? সো 1 আমি বলতে পারি যে আমার 1 থেকে যদি আমার ট্রাভার্সিং শুরু করি, এটা হচ্ছে লেভেল 0। এবং 1 এর পর লেভেল 1 এ আছে কারা কারা একটু দেখেন তো? এই দুইজন, এই তিনজন না? 1 এর থেকে লেভেল 1 দূরত্বে, মিনিং 1 হপ দূরে বা 1 স্টেপ দূরে। আর এই তিনজন লেভেল 2 না? 1 থেকে 2 হাত দূরে। এবং আপনি খেয়াল করে দেখেন তো, 1, তারপরে 2 4 3, তারপরে 6 7 8, 1 হচ্ছে লেভেল 0, এইটুকু হচ্ছে লেভেল 1, এইগুলা হচ্ছে দেখেন 6 7 5 লেভেল 2। তো দেখছেন একটা লেভেলের কোনো ভ্যালুকে না মানে ট্রাভার্স করে কিন্তু পরের লেভেলে যায়নি। সো আমি কিন্তু লেভেল ওয়াইজ ট্রাভার্স করতে পারছি না, যে আমি ইমিডিয়েটলি আমার নেক্সট লেভেল বা আমি ইমিডিয়েটলি আমার নেইবার সবাইকে ট্রাভার্স করি। অনলি যখন আমার সব নেইবার ট্রাভার্স করা শেষ, তারপরে প্রত্যেকটা নেইবার তার নেইবারকে ট্রাভার্স করে।
তো বেসিক্যালি লেভেল 1 পার করে লেভেল 2 তে যায়। যে এক্সাম্পলটা আমি ক্লাসে দিয়েছিলাম মনে আছে কিনা, যে বিএফএস লুকস লাইক দিস। যদি আপনি এই ফ্লোর থেকে আপনার চাবি খোঁজা শুরু করেন, আপনি ওই ফ্লোরের সবগুলো রুম আগে খুঁজবেন, খোঁজার পর আপনি পরের ফ্লোরে যাবেন, যে আবার সবগুলো রুম খুঁজবেন। তো একটা লেভেলে যাওয়ার পর ওই লেভেলের সবগুলো নোটকে এক্সপ্লোর করা হয়, তারপরে পরের লেভেলে যায়। এই ট্রাভার্সাল টেকনিকটার নামই হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। তো চলেন এটার অ্যাকচুয়ালি কোডটা দেখতে কেমন হয় আমরা দেখি। সেই কাজটা যে আমরা করছি, করার আগে আমাকে একটা কি কি ডেটা সেট লাগছে, একটা কিউ রাখা লাগছে এবং একটা ভিজিটেড অ্যারে রাখা লাগছে। বুঝছি তো গাইজ, এগুলো তো থিওরিতে আসলে আমি ক্লাসে পড়াইছি বলে আমি অত ডিটেলসে যাচ্ছি না। ভিজিটেড অ্যারের কাজ তো আমরা বুঝছি, রাইট? যে ও মানে ওকে যেন দ্বিতীয়বার ভিজিট না হয়, সোজা বাংলায় বললে আমি, আমার কাজ হচ্ছে ট্রাভার্স করা, মিনিং সবগুলা নোড, আমার সোর্স থেকে যতগুলা নোডে যাওয়া যায় সবগুলা নোডে একবার যাওয়া, এটাই হচ্ছে আমার কাজ। তো দ্বিতীয়বার যাইতে গেলে আমি যে ওখান থেকে চলে আসতেছি ব্যাক করে। তো চলো আমরা একটু দেখি যে এই এই জিনিসটাকে বিএফএস এর কোডটা তাহলে আমাদের দেখতে কেমন হবে। সো যদি আমি বিএফএস এর একটা মেথড বানাই, সে কি নিবে, একটা সোর্স নিবে, কারণ সোর্স কিন্তু আমারই বলে দেওয়া লাগছিল, রাইট? এবং কাজ কি, সে শুরুতেই কি করবে গাইস, শুরুতেই আগে একটা ভিজিটেড অ্যারে বানায় নিবে, এবং এটা কত, n+1 লেন্থের একটা ভিজিটেড অ্যারে বানায় নিবে। কারণ ওই যে প্রথমে কি এই ভিজিটেড অ্যারে সবাই জিরো ছিল না। এবার এরপরে আমার কাজ হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচারটা বানানো, এবং কিউ ডেটা স্ট্রাকচারটা ইনিশিয়ালাইজ করব কোন ভ্যালু দিয়ে, শুধু সোর্সকে দিয়ে। যে আমার কিউ এর মধ্যে কারেন্টলি শুধু শুরু থেকে ছিল সোর্স ছিল। এবং তারপরে আমি কি করব, ভিজিটেড অফ সোর্স, প্রথমবারের জন্য যখন সোর্স নিয়ে কাজ শুরু করছি, ভিজিটেড অফ সোর্স ইকুয়ালস টু করে দিব 1, কারণ কি সোর্সকে তো আমি ভিজিট করছি প্রথমেই, রাইট? এবং আমার কোডটা দেখতে কেমন, যতক্ষণ না কিউটা খালি হয় কাজটা চলতেছিল না। সো while কিউ নট এমটি, যতক্ষণ না কিউটা খালি হয় আমার কোডটা চলবে। কোডটা কিভাবে চলবে, কোড থেকে এক একটা করে কিউ থেকে পপ হচ্ছিল। সো ইউ ইকুয়ালস টু কিউ ডট পপ, একটা করে কিউ থেকে পপ হচ্ছে, হওয়ার পর আমার কি কাজ ছিল, এখন জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন গাছ, ট্রাভার্সালের জন্য আমরা যে দুইটা রিপ্রেজেন্ট করছি তার মধ্যে শুধু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আমাদের 220-তে দেখাচ্ছে। সো অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে এই পার্টিকুলার ট্রাভার্সালটা আমরা সলভ করতেছি না, ঠিক আছে? কিপ ইন মাইন্ড এই উপরের সব কাজ কিন্তু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এবং লিস্ট দুটোতেই পারতে হবে, বা ট্রাভার্সালটা স্পেসিফিক্যালি এটার জন্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের সলভটা করলেই চলবে। সো ইউ ইকুয়ালস টু পপ করলাম, তার মানে আমার কাছে যে গ্রাফটা আছে সে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, ওই 2D এর রিপ্রেজেন্টেশনটা আর কি। তাহলে আমরা তো অলরেডি একবার প্রিন্ট করে ট্রাভার্সাল করে দেখছি কিভাবে করে, রাইট? কি করব, একটা লুপ চালাবো, ভি 1 থেকে শুরু করে ভি লেস দ্যান ইকুয়ালস টু এন পর্যন্ত যাবে, এবং ভি হবে প্লাস প্লাস। এবং আমার কাজটা কি হবে, ইফ adjacency of matrix uv not equals to 0, মানে যদি কানেকশন পাই, একটা এজ পাই, এজটা পেলেই কি হবে, এজটা পেলে আপনি এক থেকে ধরেন এই এজটা পেলেন, পেলে আপনাকে আবার চেক করতে হবে না যে এজটাকে আদৌ অলরেডি ভিজিটেড কিনা। সো 1 থেকে 2-এ যেতে চাচ্ছেন ধরেন, সরি 1 থেকে 4-এ যেতে চাচ্ছেন ধরেন, দেখতে হবে না 4 কি অলরেডি ভিজিটেড কিনা। সো এজটা পেলেই তো খালি হচ্ছে না, রাইট? আপনাকে কি চেক করতে হবে এবার, ভিজিটেড না কিনা। সো আমার ইউ থেকে ভি পাওয়ার মানে কি বলেন তো, 1-এর সাথে 2 এর কানেকশনে আপনি যেতে চাচ্ছেন, তো 2 অলরেডি ভিজিটেড নাকি না চেক করতে হবে, রাইট? সো ভি অলরেডি ভিজিটেড নাকি না আমাকে চেক করতে হবে। ইফ visited of v equals to 0, মিনিং এখনো ভিজিট হয় নাই। যদি ভিজিট না হয় সেক্ষেত্রে আমরা কি করব, ভিজিটেড অফ ভি কে 1 করে দিব, মিনিং ভি আর কি, ভি কে 1 করে দিব, মিনিং একে আমি ভিজিট করলাম, এবং কিউ এর মধ্যে এই ভিজিট এই ভি কে অ্যাড করে দিব, যে নেক্সট বারের জন্য আমি ওকে লাইনে পাঠিয়ে দিচ্ছি আর কি। ভাবছিলাম এক লাইনে এক পেজে ধরবে, আচ্ছা ধরবে, বেশ ধরবে।
সো এরপরে কি হবে, এই ইফ শেষ, এই ইফ শেষ, পরে এই ইফ শেষ, পরে এই লুপ শেষ, তারপরে কিউ এর লুপ শেষ। এই লুপ শেষ, তারপরে এই লুপ শেষ। আমি যদি এই লুপগুলো মার্কিং করে দিই আপনাদের বোঝার স্বার্থে, সো এই ইফের, এই ইফের এইটা ইফ, এইটা, এটা একটা ইফ, এইটা একটা ইফ, এইটা একটা ইফ, এইটা এই মেইন ভিতরের লুপটার, আর এটা হচ্ছে ওয়াইল, কিউ কিউ নট এমটি লুপটা। তো এটা হচ্ছে আপনাদের এসেনশিয়ালি বিএফএস এর কোড। এগেন দেখে মনে হতে পারে যে এটা কি করছে, কিভাবে কাজ করতেছে। সো চলেন আমরা এই সেম কাজটি আরেকবার করি। সো দুইটা অ্যারে লাগবে আমাদের, রাইট? একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে ভিজিটেড। সো এটা ধরেন প্রথমটা, এটা ধরেন ভিজিটেড, এটা ধরেন আমার কিউ, ঠিক আছে? সো ভিজিটেডের মধ্যে আমি যদি ভ্যালুগুলো বসাই, 1 2 3 4 5 6 7, কিউবের মধ্যে যদি আমি ভ্যালুগুলো বসাই, শুরুতে কিউবের মধ্যে কিছু অবভিয়াসলি নাই। সো আমার অ্যারেটাকে আমি কি কপি করা আছে? হ্যাঁ আছে। সো অ্যারেটা দেখতে হচ্ছে এমন। তো চলেন আমরা একটু দেখি যে কোডটাকে আমরা আরেকটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করি যাতে বুঝতে ইজিয়ার হয়। হ্যাঁ, চলেন আমরা কাজ শুরু করি। বিএফএস অফ সোর্স, আমি সোর্স ধরে নিলাম 1, সোর্স ধরেন 1, তাহলে ভিজিটেড অ্যারেটা বানাইছি। ভিজিটেড অ্যারের মধ্যে শুরুতে সবাই কি থাকবে? অবভিয়াসলি 0 থাকবে, কারণ প্রথমে আমি কাউকে ভিজিট করিনি। সো 0 0 0 0 0 0 0। এবং কিউ অফ সোর্স, কিউ এর মধ্যে শুরুতে আমি কাকে রাখলাম? শুধু সোর্সকে, মিনিং 1 হচ্ছে শুরুতে কিউ এর মধ্যে আছে খালি, রাইট? আর ভিজিটেড অফ সোর্স ইকুয়ালস টু 1 করে দিলাম, মিনিং 1 কে ভিজিট করে ফেলছি। আর আমি যদি এখান থেকে দেখাই, আমি 1 থেকে ট্রাভার্সাল শুরু করছি, তাই না? সো 1 থেকে ট্রাভার্সাল শুরু করছি। এরপরে আমার কাজটা কি দেখেন তো, ওয়াইল কিউ নট এমটি, কিউ কি খালি? না। তাহলে কিউ থেকে পপ হবে কি 1, তাইলে আমি যদি এখানে ইউ আর ভি ভ্যারিয়েবলটা রাখি আপনার বোঝার স্বার্থে, তাহলে ইউ থেকে ইউ ইকুয়ালস টু এখন কত? 1, কিউ থেকে পপ হইলো এটা। এইবার লুপ চালাবো ভি, ভি এর ভ্যালু প্রথমে কত? 1 হলো। এখন দেখেন তো 1 এর সাথে 1 এর কি কানেকশন আছে? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের কথা ভেবে দেখেন, আমি ম্যাট্রিক্সটা এখানে আঁকলাম না, 1 এর সাথে 1 এর তো কানেকশন নেই। সো এইটার ইউ অফ ভি ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0 তে যাবেই না, কানেকশন নেই। পরে ভি এর ভ্যালু বেড়ে কত হবে? 2। সো আবার এই লুপে ঢুকবে, ভি এর ভ্যালু বেড়ে হবে 2। 1 এর সাথে 2 এর কি কানেকশন আছে? হ্যাঁ, এখানে কিন্তু ইকুয়ালস টু 1 পাওয়ার পর, তার মানে এইটার ইফে ঢুকলো, ঢোকার পর এই ইফে ঢুকবে যে ভিজিটেড অফ বি ইকুয়ালস টু কি 0, মানে ভিজিটেড অফ বি, ভিজিটেড অফ 2 ইকুয়ালস টু কি 0? ইয়েস, 0। তার মানে এটাকে আমি ভিজিট করতে পারবো, তাই না? তার মানে আমি এইটাকে ভিজিট করলাম, ভিজিটেডের ভ্যালু 1 করে দিলাম, আর কিউ ডট অ্যাড করে দিলাম কত? 2 কে। সো 2 কে আমি কিউ অ্যাড করে দিলাম। এরপর এবার ভি এর ভ্যালু বেড়ে কত হবে বলেন তো? 3। 3, এবার দেখেন তো 1 আর 3 এর কি কানেকশন আছে? আছে। এবং তারও ভিজিটেড 0। সো 1 আর 3 এর কানেকশন আছে, ইফে গেল, পরে ভিজিটেডে কি 0 পেলো? হ্যাঁ পেলো। সো 3 কে কেটে 1 করে দিল ভিজিটেড, এবং কিউবের মধ্যে অ্যাড করে দিল 3 কে। এরপর যাব 4-এ, 4-এও সেম কানেকশন আছে। সো এখান থেকে 4-এ যাবে, যাওয়ার পর ভিজিটেডকে 1 করে দিল, কিউবের মধ্যে অ্যাড করে দিল 4 কে। এরপরে যদি দেখেন, ভি এর ভ্যালু হবে 5, তারপরে হবে 6, তারপরে হবে 7, কিন্তু ওগুলোতে কোনো কানেকশন নেই। সো ইফে ঢুকবেই না, বারবার লুপ চেঞ্জ হবে। এবার হওয়ার পর কি প্রথমবারের জন্য এই লুপটা শেষ হলো,
হওয়ার পর কি আবার বড় লুপে ব্যাক গেল। এখন কিউ কি এমটি? দেখেন তো কিউ কিন্তু এমটি তো দূরের কথা, কিউবের মধ্যে এখনো 3টা ভ্যালু আছে, তাই না? তাহলে এবার ইউ ইকুয়ালস টু কত? এবার ইউ ইকুয়ালস টু কত? নতুন করে আবার কিউ ডট পপ হবে, নতুন করে পপ হলে কিউ থেকে পরের বার পপ হবে কে 2, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 2। মানে এবার আমি 2 থেকে আবার তার অ্যাডজেসেন্ট নোডগুলা সার্চ করা শুরু করব বা ট্রাভার্স করা শুরু করব। তাহলে এবার কি করব আমি, এখানে ইউ ইকুয়ালস টু কিউ ডট পপ, সো কিউ থেকে 2 পপ হলো। এবার ভি এর ভ্যালু আবার 1 থেকে শুরু হবে। 2 থেকে কি 1 এর কানেকশন আছে? আছে, কিন্তু 1 এর ভিজিটেড কিন্তু অলরেডি 1, সো আমার গায়ে লাগতেছে না। এরপরে 2 থেকে 2 এর কানেকশন তো নাই, 2 থেকে 3 এর কানেকশন কি আছে? নাই। 2 থেকে 4 এর কানেকশন কি আছে? নাই। 2 থেকে 5 এর কানেকশন কি আছে? নাই। যখন 2 থেকে 6 এর কানেকশন না কিনা চেক হবে, খেয়াল করে দেখেন, তখন দেখবে যে হ্যাঁ 2 থেকে 6 এর একটা কানেকশন আছে, মানে এই ইফে ঢুকতে পারবে। ঢুকতে পারলে সে কি করবে, ওইটাও যেহেতু ভিজিটেড না, ভিজিটেড 1 করে দিবে। 1 করে দেওয়ার পর কিউ এর মধ্যে একে অ্যাড করে দিবে, এটা 6, সরি, কিউ এর মধ্যে এটাকে অ্যাড করে দিবে। অ্যাড করে দেওয়ার পর আবার সে পরেরটার জন্য দেখবে 7। 2 থেকে 7এও কি যাওয়া যায়? দেখেন তো যাওয়া যায়। সো কি করবে, 7-এ যাবে, 7-এর ভিজিটেড 1 করে দিবে, আর কিউ এ 7 অ্যাড করবে। এর পরেরটুকু তো বুঝছেনই, রাইট? এর পরের বার পপ হবে কে? এই পুরো কাজ শেষ হয়ে গেল। এর পরের বার আবার কিউ কি এমটি? কিউ কি এমটি না, আবার নতুন করে ইউ এর মধ্যে পপ হলো কে তাইলে? আবার যখন মেন লুপে ব্যাক করলাম পপ হলো। এবার কিউ থেকে 2 তো পপ হয়ে গেছিল, এবার 3 পপ হলো, 3। সো এবার 3 পপ হলে আমার এখন কিউটা বেসিক্যালি এখন নেক্সট বারের জন্য দেখতে এমন হবে। 3 এর জন্য আবার সবগুলা চেক করব। তো 3 থেকে 5-এ যাওয়া যাবে, যার কারণে 5-এর ভ্যালু 1 হবে একটা পয়েন্টেজে, এবং কিউ এর মধ্যে 5 অ্যাড হবে। তারপর আর কেউ অ্যাড হবে না। দ্য রিজন বিং আর কেউ অ্যাড হবে না, কোনোটাই ভিজিটেড ইকুয়ালস টু 0 আর নাই। সো কিউ থেকে ওরা একের পরে কি পুরা কাজটা করে করে পপ পপ হয়ে বেরোয় যাবে। সো আপনি যতবারই যে কোনো একটা ভ্যালুকে পপ করতেছিলেন, রাইট, পপ করার পর যদি আপনি এই ভ্যালুটাকে প্রিন্ট করে দিতেন এসেনশিয়ালি, তাহলে আপনি বিএফএস অর্ডারটা পাইতেন। এই বিএফএস ট্রাভার্সালের যে আমি কাজটা দেখাইছি, এটা কিন্তু এই পপ করে করে পাশে প্রিন্ট করে দিলে আপনি পেয়ে যেতেন। তো ব্যাপারটা খুবই কনভিনিয়েন্ট যে আপনি মানে এই কোডটা অলদো হ্যাঁ একটু খালি চোখে দেখলে প্রথমবারের জন্য একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট আমার মতো করে ফলো করার ট্রাই করেন, যে লাইনে যে আগে আসছে সে। সো খুব সিম্পলি বললে, আপনি একটা রুমে ঢুকলেন, রুমে ঢোকার পর আপনি সেই রুমের পুরোটা চেক করার পর আপনি ওই রুমের অ্যাড্রেসের 3টা রুম পাইছেন। সো আপনি আগে ওই 3টা রুম দেখবেন, তারপরে 3টা রুমের যে কোনো একটা রুম থেকে তার অ্যাড্রেসের 3টা রুম দেখলেন। ব্যাপারটা বুঝছেন? সো আপনি আগে আপনার মানে ইমিডিয়েট নেইবার যারা তাদের সবাইকে সার্চ করে তারপরে কেবল তার পরে সার্চটা করতে যান, তারপরে কেবল তার পরে সার্চটা করতে চান। বুঝছেন? তো এইভাবে করে আমার যে ট্রাভার্সাল কাজ করে এটা হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল বা বিএফএস। এবার সিমিলারলি এই গ্রাফটাতে আমি আরেকটা ট্রাভার্সাল দেখাবো, এটা হচ্ছে ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল। সো হোয়াট ইজ ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল? ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল হচ্ছে, ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল হচ্ছে আমি যদি কোনো একটা পয়েন্ট থেকে শুরু করি, ধরুন সোর্স থেকে শুরু করলাম। সো আমি সোর্স থেকে 1 থেকে শুরু করলাম, আমি ধরেন 1 থেকে 2 এর দিকে যেতে পারছি, ঠিক আছে? সো আমি 1 থেকে 2 এর দিকে গেলাম। এবার 2 থেকে আমি কি পরে কি আবার 1 থেকে 3, 1 থেকে 4 এ গেছিলাম না বিএফএস এ? মানে 1 এর অ্যাড্রেস সবাইকে আগে সার্চ করে তারপর গেছিলাম। কিন্তু এখন না এইভাবে আর কাজ করবে না। এখন কিভাবে কাজ করবে? এখন হচ্ছে আপনি জাস্ট যেই দিকে যেতে পারেন সেই দিকে যাইতে থাকবেন। সো আমি 1 থেকে 2 এ গেছি, এবার 2 থেকে কোন দিকে? যে কোনো একদিকে যান, ধরেন 2 থেকে 6 এ গেলেন, যতক্ষণ আনভিজিটেড পান যেতে থাকবেন। 6 এ গেলেন, 6ও ভিজিট করলেন। 6 থেকে এবার কোন দিকে যাওয়া যায়? এদিকে গেলাম, 7 এ গেলাম, 7 আনভিজিটেড, তার মানে 7 কেও ভিজিট করলাম। এবার 7 থেকে যে কোনো একদিকে যেতে পারি, ধরেন 3 এর দিকে গেলাম, 3ও আনভিজিটেড, তাহলে 3 কে ভিজিট করলাম। 3 থেকে কোন দিকে যেতে পারি? 1 এ যেতে পারি, 1 এ যেতে কোনো লাভ নেই। সো ব্যাক আসলাম, ব্যাক এসে ধরেন 5 এ যেতে পারলাম, তাহলে 5ও আনভিজিটেড ছিল, সো 5 এ গেলাম, 5 থেকে আমি 4 এ যেতে পারলাম। তারপরে দেখেন খেয়াল করে, এবার 4 থেকে যখন এইদিকে যাব, যাওয়ার পর ভিজিটেড পাওয়ার কারণে ব্যাক চলে আসবো। এইদিকে এই 4-এর আর কোথাও যাওয়া যায় না, সো 4 ব্যাক ট্র্যাক করে 5-এ চলে আসবে। 5 থেকেও আর কোথাও যাওয়া যায় না, মানে আমি যেই শিকল বরাবর আসছিলাম, যে তীরগুলো দেখেন, তীর বরাবর উল্টা দিকে ব্যাক যাবো, যে দেখবো আরো কোথাও কি যাওয়া যায় কিনা। সো আমার কাজ কি, যতক্ষণ না পর্যন্ত একটা নোড ফুললি এক্সপ্লোরড হয় ততক্ষণ পর্যন্ত আমি যাইতেই থাকবো।
এবং যখনই ফুললি এক্সপ্লোর হয়ে যাবে তখন আমি ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আগের নোডে এসে বলবো তুমি কি ফুললি এক্সপ্লোর, না হলে তুমিও যাইতে থাকো। তো আমি যদি আরেকবার দেখাই এই কাজটা, মানে প্রিন্টিং অর্ডারটা তো বুঝছেন, এবার যদি আমি আরেকটু দেখাই। সো আমি 1 নিয়ে শুরু করলাম, ঠিক আছে। সো ও বললো 1 কে যে তুমি প্রিন্ট হও এবং তুমি কি ফুললি এক্সপ্লোর, না, তাহলে যে কোনো একদিক থেকে তুমি এক্সপ্লোর করা শুরু করো। সো 2 কে নিয়ে প্রিন্ট করে বললো, 2 কে বললো তুমি কি ফুললি এক্সপ্লোর, বলে না, তাহলে তুমি কি করো, যে কোনো একদিক থেকে যাওয়া শুরু করো। 6 যে দেখলাম 6 আনভিজিটেড, তাহলে 6-এও গেলাম। 6-কে যেও সেম কথা জিজ্ঞেস করলাম, তুমি কি ফুললি এক্সপ্লোর, বললো না। তাহলে ফুল এক্সপ্লোর মানে কি, সবগুলো অ্যাডজেসেন্ট নোড, সবগুলো এজ ভিজিট শেষ। সো 6 থেকে কই গেলাম, 7-এ। 7-কে জিজ্ঞেস করলাম তুমি কি ফুললি এক্সপ্লোর, বললো যে না, আমি 7 থেকে আরেক দিকে যেতে পারি। সো আমি ধরেন সরি আগেরবার 3-এর দিকে গেছিলাম, ইফ আই এম নট রং। সো 3-এ গেলাম, এদিকে যেদিকেই যান না কেন কোনো সমস্যা নেই পাইতে হবে। সো 3-কেও ও যখন জিজ্ঞেস করলো তুমি কি ফুললি এক্সপ্লোর, বললো না, আমার এই হাতটা বাকি আছে। সো এই দিক থেকে 5-এ গেল, 5-কেও জিজ্ঞেস করলো তুমি কি ফুললি এক্সপ্লোর, না, ও এখান থেকে তার মানে 4-এ কল করলো, তাহলে 4-এ গেলাম। এবার 4-কে যখন জিজ্ঞেস তুমি কি ফুল এক্সপ্লোর, বলে না, আমি এদিকে যেতে পারি। কিন্তু এদিকেও যখন যাবে, যাওয়ার পর ও কি দেখবে বলেন তো, এইদিকে কানেকশনে যে লাভ আছে, এটা অলরেডি ভিজিট না, তাহলে সে আবার ব্যাক চলে আসবে। ব্যাক এসে দেখবে ওর আর কোনো হাত বাকি নেই। ওর কি ফর দ্য ফার্স্ট টাইম সবগুলো এজ ভিজিট হয়ে গেছে না, তার মানে ও ফুললি এক্সপ্লোর হয়ে গেছে। ফুললি এক্সপ্লোর হয়ে গেল, সে ব্যাক চলে আসবে যেখান থেকে সে কল হয়েছিল, মিনিং তার আগেরটাতে ব্যাক চলে আসবে। এখানে ব্যাক চলে আসলো 5-এ। 5-কে বললো তুমি কি ফুললি এক্সপ্লোর, 5 বলে না, আমার একটা এজ বাকি ছিল। ও এইটা বরাবর যাওয়ার চেষ্টা করবে, করে দেখবে এটা অলরেডি ভিজিটেড। ভিজিটেড মানে কি, এগেন তার মানে ব্যাক চলে আসবে, যে না, এখানে আর ভিজিট করার কোনো সুযোগ নেই। এবার দেখো খেয়াল করে, 5-ও কি ফুললি এক্সপ্লোরড না, তাহলে 5-ও বাদ। এবার 5 কই রিটার্ন চলে যাবে, 5 রিটার্ন যাবে যেখান থেকে সে কল হয়েছিল 3-এ। এবার 3-কেও বলবে তুমি কি ফুল এক্সপ্লোর, ও বলবে না, আমার এই এজটা চুজ করা বাকি ছিল। তো সে কি করবে, এই এজটাই যাবে। যাওয়ার পর এগেন দেখবে কি কোনো লাভ নেই, কারণ এটা অলরেডি ভিজিটেড। তারপরে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর সেও কি বলবে যে আমি তো ফুল এক্সপ্লোর হয়ে গেছি। তাহলে আমি ব্যাক যাবো কই, আমার কলারের কাছে 7। 7 আবার সেম কাজ বলবে, যে 7 থেকে 2-এ যাওয়া যায় কিন্তু যে লাভ নাই ভিজিটেড, 5-এ যাওয়া যায় এবং যে লাভ নাই ভিজিটেড। তাহলে 7ও বলবে আমি ফুল এক্সপ্লোর, তারপর ব্যাক আসবো 6। 6ও বলবে আমি ফুল এক্সপ্লোর, 2-ও বলবে, 1-ও বলবে। তারপরে 1 থেকে যেহেতু কল আসছিল, 1-এই যে শেষ হয়ে গেল। এই যে কাজটা আমি করলাম, এটা কি কাইন্ড অফ আমি রিকার্সিভলি করলাম না গাইস? ভেবে দেখছেন ব্যাপারটা? এই পুরো কাজটা আমি এন্টায়ারলি রিকার্সিভলি করছিলাম না? বা লাস্ট ইন ফার্স্ট আউট টাইপের একটা প্রসিডিওর ফলো করলাম না? একটু দেখেন তো। প্রথমে ছিল 1, আমি তো অনেক কিছু এঁকে ফেলছি এখানে। তো প্রথমবারের জন্য ও কি করছিল, 1-কে এক্সপ্লোর করছিল। 1 থেকে গেছিল 2-এ, 2 থেকে গেছিল 6-এ, 6 থেকে গেছিল 7-এ, 7 থেকে গেছিল 3-এ, 3 থেকে গেছিল 5-এ, 5 থেকে গেছিল 4-এ। 4-এ যাওয়ার পর যখন ফুললি এক্সপ্লোর পাই, সো ব্যাক করে কোথায় গেছে, পপ করার পর 5-এ গেছে না। সো লাস্টে যে ইন ছিল সে ফার্স্ট আউট হলো না। আর বাকি ভিজিটরের কনসেপ্টও বুঝছি সেম, রাইট? সো লাস্টে যে ইন ছিল সে ফার্স্ট আউট হলো না। তারপরে সে ব্যাক চলে গেল কোথায়, এইখানে 5-এ, তার কলারের কাছে। 5-ও ফুললি এক্সপ্লোর হওয়ার পর পপ হলে তারপরে সে ব্যাক গেল কোথায়, এটাই। তো আপনি বলতে পারেন এটা কোন ডেটা স্ট্রাকচার ইউজ করলে এই কাজটা হচ্ছে, স্ট্যাক ইউজ করলে এই কাজটা হচ্ছে না। সো আমার বিএফএস আর ডিএফএস এর পার্থক্য অ্যাটলিস্ট এই 220 লেভেলে আপনারা যেটুকু দেখবেন, সেটাতে পার্থক্য হচ্ছে এইটাই, যে আপনি যদি বিএফএস এর জায়গায় ডিএফএস কে ইমপ্লিমেন্ট করতে যেতেন, আপনাকে কাজে কোনো পার্থক্য ছিল না। ও এখানে কিউ এর জায়গায় আপনাকে জাস্ট, যদি আমি বিএফএস এর জায়গায় ডিএফএস ইমপ্লিমেন্ট করতে যেতাম, তখন কিউ এর জায়গায় জাস্ট স্ট্যাক রাখতে হতো। কিউ এর জায়গায় থাকতো স্ট্যাক, while stack not empty, st.pop বা stack.pop, আর এখানে stack.push, অ্যাড তো না, স্ট্যাকের মেথডটার নাম ইফ আই এম নট রং পুশ। সো এখানে পুশ। সো জাস্ট ডেটা স্ট্রাকচারটাকে একটু স্লাইটলি চেঞ্জ করে, অল্টার করেই আমরা পারফেক্টলি ডিএফএস ট্রাভার্সালও করতে পারতেছি।
এটা ডেপথ ওয়াইজ যাচ্ছে। এগেন আপনার কাছে মনে হতে পারে যে জিনিসটা যে আমি বুঝাইলাম এটা কতখানি কাজ করতেছে বা কতখানি রান করে বুঝেন কিনা। আমি আপনাকে এরকম 10-12টা ডিএফএস এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো কেমনে কাজ করতেছে, কিন্তু ইটস অলওয়েজ বেটার যে আপনারা নিজেরা করে করে শিখেন। ইউটিউবে ওয়াইডলি অ্যাভেলেবেল রিসোর্সেস আছে, লাখ লাখ ডিএফএস এর ভিডিওস আছে। যে কোনো ডিএফএস সিমুলেশন করেন বা এই কোডটা নিজে রান করে আপনি র্যান্ডম গ্রাফ বানায় বানায় সিমুলেশন করে দেখেন যে ডেপথ ফার্স্ট সার্চ হচ্ছে কিনা। বুঝার উপায় কি ডেপথ ফার্স্ট সার্চ হচ্ছে কিনা, যে ওরা ডেপথ বরাবর যাচ্ছে, মানে এক থেকে আমি যদি একটা আরেকটা কালার দিয়ে দেখাই, যে দেখেন যত দূর যেতে পারতেছে শিকল বরাবর যাচ্ছে, যার পর যেখানে যে ঠ্যাক খাচ্ছে, ঠ্যাক খাওয়ার পরও ব্যাক আসতেছে, ব্যাক করে আবার যত দূর যাওয়ার যেতে যাচ্ছে, যার পর ঠ্যাক খেয়ে ব্যাক আসতেছে, আবার যত দূর যাওয়া যেতে পারে যাচ্ছে, যে ঠ্যাক খেয়ে খেয়ে ব্যাক আসতেছে। তো একটা শিকল বরাবর বা একটা আপনার প্যাথ বরাবর বা একটা আপনার ডেপথ বরাবর যত দূর যেতে পারে সে যাওয়ার ট্রাই করতেছে। এইটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। আপনাদেরকে মোরালেস যদি আমি কোড ইমপ্লিমেন্টেশন বলি, এইভাবেই কোড ইমপ্লিমেন্টেশন বুঝেছি। বাট আপনারা যখন ল্যাবে করবেন অবশ্যই স্ট্যাক বানায় নেবেন, কিউ বানায় নেবেন। সো ইয়েস গাইজ, আর বাকি করছে ভিজিটেডটা বারবার চেঞ্জ হবে, ব্লা ব্লা ব্লা, জাস্ট স্ট্যাক থেকে পুশ হবে পপ হবে, আর আগের বার ছিল কিউ থেকে পুশ হবে পপ হবে। এইটা হচ্ছে বিএফএস আর ডিএফএস এর এই অ্যাটলিস্ট 220 লেভেলের পার্থক্য। আর এবং এই দুটোটারই আমরা রিপ্রেজেন্টেশন দেখলাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে। আমরা অ্যাডজেন্সি লিস্টে কিন্তু দেখিনি, পুরো কোডটা কিন্তু অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের আদলে বানানো। সো আপনারা অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের আদলেই করবেন। সো ঠিক আছে গাইজ, এইটাই ছিল আপনাদের গ্রাফ নিয়ে যা যা বলার আমার। সো ইয়েস, আপনারা কাইন্ডলি এগুলো নোট ডাউন করে নিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।